ইন্টারমিডিয়েটে মানে তোমার এনসিটিবি অনেকগুলো বইকে অনুমোদন দিয়ে দেয়। তো মূল জিনিসগুলো একই, কিন্তু এক একটা টেক্সট বইয়ে আসসালামু আলাইকুম স্যার। বিশেষ বিশেষ কোনো বিষয় একটু বিশেষভাবে আলোচনা করা। আমাদের কাজ হবে আমরা একটা টেক্সট বই শেষ করার পরে তোমার টার্গেট যদি থাকে ভালো জায়গায় যাওয়া, মেডিকেলে যাওয়া, উঠে যাওয়া বা অন্য কিছু, বা ভালো জায়গায় যাওয়া, তাহলে তোমাকে কিন্তু একটা টেক্সট বই শেষ করার পরে অন্য আরেকটা টেক্সট বই, টেক্সট বইগুলো ভালো করে পড়তে হবে, গাইড পড়ে, গাইড এটা পড়ে মূল বইটা ভালো করে করতে হবে। এবার যে মেডিকেলে ফার্স্ট হয়েছে ওর সাক্ষাৎকার একটা দেখছো বাইরে রয়েছে সম্ভবত, তোমরা দেখছো কিনা জানি। মূল কথা হলো টেক্সট। আমরা প্রায়ই বলে দেখি যে মূল বইটা পড়তে হবে ভালো, লাইন বাই লাইন পড়তে হবে। আর যেহেতু এনসিটিভি তোমার অনেক কয়েকটা বইকে অনুমোদন দিচ্ছে, ফিজিক্সেও কেমিস্ট্রি, বিশেষ করে কয়েকটা কেমিস্ট্রিরও কয়েকটা ফিজিক্সেরও 3-4টা বই আছে ভালো বই। ওই একটা বই শেষ করার পরে পরের বইগুলো তোমাকে ভালো করে দখল নিয়ে আসবে। একটা বই শেষ পরের বইটা দখল আনা কোনো সমস্যা না, কোনো টপিকসটা একটু ডিফারেন্ট ওয়েতে একটু অন্যভাবে ব্যাখ্যা করছে, তাহলে তোমাকে চিন্তাটাকে, তোমার চিন্তার ইয়াটাকে এটা বাড়ায় দেয়। কিন্তু ইয়ে করো, আমরা ধরো একটা বই ম্যাথমেটিক্স বইটা পড়তেছি, এটা যদি পড়ে ফেলি, আমরা যদি এসইও মধ্যে বইটা দেখি পড়ে, বা অন্য আরেকটা বই দেখি, আরেকটা বই আছে তোমার কোন প্রকাশের জন্য বলে গেলাম, কয়েকটা বই আছে ম্যাথমেটিক্সে ভালো, তো আমরা একটা শেষ করার পর অন্যটা দেখলে ম্যাক্সিমামই সেম থাকবে, কিছু কিছু বিষয় তো দুই একটা বিষয় তুমি একটু ডিফারেন্ট পাবে, তখন এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে যখন কম্পিটিশন পরীক্ষা যাব তখন আমার এই কাজ, এটা কাজে লাগবে। এই জন্য আমরা আমাদের উচিত হলো প্রথম একটা টেক্সট বই ভালো করে শেষ করে ফেলা, তারপরে পড়া, অন্য বই, অন্য টেক্সট বইগুলো পড়া, টেক্সট বইগুলো ভালো করে পড়তে। আর এটা যদি না করো ভর্তি পরীক্ষা তুমি করতে পারো, তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবে। সাফল্যের মূল মন্ত্র হলো পরিশ্রম। মেধা পড়ে, কিন্তু মেধা অনেক পড়ে, মেধা একজন মেধাবী কিন্তু পড়ে না, কোনো লাভ আছে? সে মেধাবী পড়াশোনা করে না। এই যে অত দেখবে অনেকে আছে যে সারা বছর ঘুরে বেড়ায়, ঘুরে পরীক্ষার সময় 2 মাস 3 মাস একদম গামছা বেঁধে মানে দর বন্ধ করে পড়ে, হ্যাঁ সেটা করতে পারে, তার এক্সট্রা অর্ডিনারি থাকতে পারে। কিন্তু তুমি যদি সারা বছর লেগে থাকো, দীর্ঘ সময় যদি পরিশ্রম করার মানুষের দেখা, তাহলে তোমার সাফল্য আসবে। পরিশ্রম মেধাকে অনেকটা কাভার করে, অনেকটা না বেশ খাবার। তুমি একটা বিষয় যখন বারবার প্র্যাকটিস করবা, বারবার চেষ্টা করবা, তখন দেখবে তোমার এটা দখলে চলে আসবে, তোমার সহজ মনে হবে। মোটামুটি সবাই চলে আসছে, আমি তোমরা আসতে দেরি হচ্ছিল এই জন্য একটু বকবক করতেছিলাম। শাশ্বতী কি অবস্থা? শাশ্বতী কি অবস্থা? ক্লাস করো নাকি? শাশ্বতী স্যার এই চ্যাপ্টারটা স্যার আমার বোরিং লাগে। কোনটা? বৃত্ত? ভালো লাগতেছে না। জি স্যার প্রথম স্যার 2-3টা স্যার প্রথমে বাদ গেছিল স্যার, তারপর থেকে স্যার বুঝি না, বোরিং লাগে স্যার। নতুন চ্যাপ্টার থেকে বলা হলো। আরে এটা বোরিং লাগলে তো হবে না, এখান থেকে তো ভর্তি পরীক্ষা 2-1টা কোয়েশ্চন থাকে। তোমার যদি ইউনিভার্সিটি ইয়া থাকে তাহলে তো বৃত্ত বাদ দিলে হবে না। তোমার যে জিনিসটা বুঝো না, আমি এটার উপরে দরকার নেই, যারা যারা তোমাদের একটু ইয়াস উইক আছো, যেখানে তোমাদের প্রশ্ন আছে, আমি ওই জিনিসগুলো একটু রিপিট করবো। তোমরা ঈদের পরে একটা শুক্রবার অথবা একটা দিন ঠিক করো, আমরা বৃত্তের অধ্যায়ে যার যার সমস্যা আছে, আরো কারো যদি সমস্যা থাকে আইডেন্টিফাই করে রাখো, ওই বিষয়গুলো আমরা একটু আলাপ করবো, ঠিক আছে? সিলেবাস যদি গ্যাপ দেও, বাদ দেও, তাহলে তুমি আটকাবা, পরে আটকাবা। এখন পার পেয়ে যাবা, তুমি A+ ও পাইতে পারো, কোনো অসুবিধা নেই। A+ পাইলে তুমি যে কাঙ্ক্ষিত জায়গায় বুঝতে পারবা, এটা ঠিক না। তোমার টার্গেটে বুঝতে হলে তোমার টেক্সট বইটা খুঁটিনাটি ভালো করে দেখতে হবে, বুঝছো? মুক্তি কিছু বলবা? মুক্তি বলো। স্যার আমরা চাইতেছি যে তৃতীয় অধ্যায়টা সামনাসামনি করতাম, মানে অফলাইনে। কোনো অসুবিধা নাই, অফলাইনে পড়বা, যখন সব খুলবে সবকিছু স্বাভাবিক হবে, তখন স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা এটা চালু করতে পারবো। এখন সবাই এখন লকডাউনে আছে, এখন যদি স্যার আমার একটা কথা ছিল স্যার। বলো। স্যার ওই যে কালকে স্যার কারেন্ট চলে গেছিল, আমার একটা প্রবলেম ছিল স্যার, এমসিকিউ 85 নাম্বারটা। এটা তো এমসিকিউ, হ্যাঁ 85, এটা তোমার আমি অন্য সময় সন্ধ্যার পরে। স্যার আজকে নিয়ে নেন স্যার, আজকে তো স্যার বন্ধ হয়ে যাবে স্যার ঈদের। আজকে আমি তোমাকে ইয়ে করে দেবো, আজকে আমরা পড়াবো হলো আইসিটি। তাহলে স্যার গ্রুপে দিয়ে দিন স্যার আমার একটু।
আচ্ছা গ্রুপে না তোমার সাথে আলাপ করবো না, একসময় আমি জুমে আমি বলবো না টাইম আজকে আচ্ছা স্যার, আচ্ছা সন্ধ্যার পরে একসময় তুমি ইয়ে করো, আমার সাথে কানেক্ট করো, তা আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? স্যার আপনি না বললেন ওই বৃত্তের উপরে আরেকটা ক্লাস নেবেন, ওই ক্লাসটা তো সমাধান করা যাবে। সেটা করা যাবে, আমরা ক্লাস শেষ করে নিতে বৃত্ত। আমরা বৃত্তের উপরে যার যার সমস্যা আছে সেগুলো একটু আইডেন্টিফাই করে রাখবো একদম শুরু থেকে, প্রথম অধ্যায় 4.1 4.2 সব মিলে যা যা আসে আমরা আবার দেখব, বা বেসিক যদি প্রবলেম থাকে সেটা আলাপ করবো। যারা মনে করো সবাই যারা পারো তারা থাকার দরকার নাই, অথবা যদি মনে করো থাকতে পারো, আর যাদের প্রবলেম আছে তারা রাখলে হবে। ঠিক আছে? তো আজকে আমরা অধ্যায়ের দ্বিতীয়টাতে আমরা একটা প্রশ্ন করছিলাম, প্রশ্নটির হাইয়েস্ট সম্ভবত 60 পাইছে, 29 সম্ভবত। আমাদের প্রশ্ন ছিল 35টা, তার মানে তারও 6টা ভুল হয়েছে, তার মানে অনেকেরই 8টা 9টা 10টা ভুল হয়েছে, 20-22 হয়েছে। মুক্তি এটা পরে যে লিঙ্ক দিছিলাম, এটা কি পরীক্ষা দিছিলা? স্নিগ্ধা, মুক্তি আর স্যার আমার স্যার আমি স্যার আমার দিছিলাম। নেটওয়ার্কের প্রবলেম, লিঙ্কটা তো বুঝতে কার্যকর। পারছি না কোনোভাবে। এই প্রশ্নটা নিয়ে আমরা আলাপ করবো, তাহলে প্রশ্ন আচ্ছা ঠিক আছে, তা আমি এই প্রশ্নটাতে চলে যাই। তো কি আসছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গত যে পরীক্ষাটা দিছিলাম সেই পরীক্ষাটা প্রশ্নটা নিয়ে আমরা আলাপ করবো, ঠিক আছে? প্রশ্নটা আমি বলছিলাম তোমাদের প্রশ্নটা একটু কঠিন করবো, যদিও কঠিন আমি আসলে টেক্সট বই থেকে একটু সব করছি। টেক্সট বইটা যদি ভালো করে পড়তা তাহলে এখানে 35টা 34টা 35টা কারেক্ট করবা, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার স্যার ওই দ্বিতীয় চ্যাপ্টারের শীট আছে। হ্যাঁ শীট আছে, সেটা আমি প্রিন্ট করি না, সেটা কমপ্লিট করছি, সেটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা ওই যে স্বাভাবিক বলে আমি এটাকে প্রিন্ট করে আমি ওই লাইব্রেরিতে দিয়ে দেবো একটা করে, সেটা প্রিন্ট করছি। আচ্ছা আমাদের স্যার। টেক্সট বইটা এবং আমাদের ওই যে অক্ষরপত্র বলি প্রকাশ কুমার দাস এই বইটা, তারপর আরো কয়েকটা বই আছে, 3-4টা বই করে চেক করে আমি এটা করছি। মোটামুটি ভুলভ্রান্তি হয়তো কম থাকবে, পড়ার সময় যদি ধরা পড়ে এগুলো আমরা ঠিক করবো, সেটা করা হয়েছে, ঠিক আছে? এটা দিব না তাহলে ওকে, ঠিক আছে? আমরা করি, আমরা প্রশ্নটা সলভ করি, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, তোমরা একটু একটু দেখো। আমাদের এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন ছিল এটা, আমরা কি দেখতে পাচ্ছি? সবাইকে দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো, প্রথম প্রশ্নটা আমি ভিডিও এখানে বলা আছে মডেম রাউটার, প্রশ্নটা ভালো করে বুঝে পড়তে তাহলে দেখবে আনসার করতে পারবে। মডেম রাউটার টেলিফোন বা মোবাইল ফোন এক্সচেঞ্জ, মোবাইল ফোন এক্সচেঞ্জ, যেটা মোবাইল ফোন না কিন্তু মোবাইল ফোন এক্সচেঞ্জ বা টেলিফোন বা মোবাইল ফোন এক্সচেঞ্জ ইত্যাদি কমিউনিকেশনের কোন উপাদানের সাথে সংশ্লিষ্ট? কমিউনিকেশনের উপাদান আছে 5টা 6টা উপাদান আছে না, মনে আছে? কমিউনিকেশন উপরে ওই যে উৎস, তারপরে হলো প্রেরক, তারপরে হলো মনে আছে এগুলা কমিউনিকেশনের উপাদান? উৎস, প্রেরক, তারপরে মাধ্যম, তারপরে গ্রাহক, তারপরে গন্তব্য, এগুলাকে বলা হয় কমিউনিকেশনের উপাদান। জি স্যার। মনে আছে? উৎস হলো সোর্স, প্রেরক যেটা এটাকে বলা হয় ট্রান্সমিটার, আর মাধ্যম তো মিডিয়াম যেটা থাকে, রিসিভার হলো যেটা গ্রহণ করে, ঠিক আছে? আর ডেস্টিনেশন এরকম একটা আছে যে কম্পিউটার বা মোবাইল, এটা এরকম এই উপাদানগুলো হলো এটা, প্রত্যেকটা উপাদানের সাথে সংশ্লিষ্ট কোনগুলো? দেখো মডেম রাউটার বা টেলিফোন এক্সচেঞ্জ এগুলো কোনটার সাথে সংশ্লিষ্ট? উৎস হলো ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার, কিবোর্ড, এগুলো হলো উৎস, সোর্স। ট্রান্সমিটার হলো যেটার মাধ্যমে ট্রান্সমিট করা হয়, তো ট্রান্সমিটার হলো মডেম দিয়ে আমরা ট্রান্সমিট করি, রাউটার দিয়ে পাঠাই, টেলিফোন এক্সচেঞ্জ দিয়ে এটা ট্রান্সমিট করা হয়। তাহলে ট্রান্সমিটার যেটা এটা হলো প্রেরক, ট্রান্সমিটার হলো প্রেরক অথবা আমরা ট্রান্সমিট বলি, তাহলে ট্রান্সমিটারের সাথে এটা সংশ্লিষ্ট। মিডিয়াম হলো কি মাধ্যম, মাধ্যম কোনটা? টেলিফোন লাইন, ফাইবার অপটিক্যাল কেবল বা মাইক্রোওয়েভ রেডিও, মিডিয়াম তো এখানে নাই, মিডিয়ামের সাথে এটা সংশ্লিষ্ট। আর রিসিভার হলো যেটা রিসিভ করে, তো রিসিভ করতে আমরা মডেম রাউটার টেলিফোন এক্সচেঞ্জ ব্যবহার করি। তার মানে এটা সঠিক উত্তর কোনটা হবে? 2-3 বুঝে যাচ্ছে কেন 2-3? সোর্সটা শুধুমাত্র ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার, এগুলো হলো সোর্স। ট্রান্সমিটার হলো যেটা দিয়ে ট্রান্সমিট করি, মডেম দিয়ে আমরা ট্রান্সমিট করি, রাউটার দিয়ে ট্রান্সমিট করি, টেলিফোন এক্সচেঞ্জ এর মাধ্যমে আমরা ডাটা পাঠাই, আবার গ্রহণ করার সময় এদের মাধ্যমে গ্রহণ করি। এই জন্য ট্রান্সমিটার, প্রেরক এবং রিসিভার হলো গ্রাহক, ঠিক আছে? এই দুইটা
আমরা এই দুইটার সাথে সম্পর্ক করতে, তার মানে এটা কারেক্ট আনসার কত হবে 2 3। কারো কি বুঝতে অসুবিধা আছে এটা? না স্যার। জি না স্যার। এটা অনেকে ভুল করছো। নিবল কি? আমরা যখন বিট বাইট 4 বিট। সার্ভিস স্যার 4 বিট, নিবল কি 1 বাইটের অর্ধেক? জি স্যার 1 বাইট সমান 8 বিট, এর অর্ধেক হচ্ছে নিবল। নিবল, তাহলে এটা 4 বিট। অনেকেই দেখলাম 8 বিট 16 বিট 32 এরকম দিয়ে রাখছে। এটা এটা আশা করি এটা 100% সবারই একুরেট হওয়ার কথা ছিল। এটা হলো একদম সিম্পল, এটা হলো একটা জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে, 8 বিটের অর্ধেক, তোমার এটা এভাবেই দেখতে পারে 8 বিটের অর্ধেক। 8 বিটকে বলা 1 বাইট, এখানে যদি থাকতো হাফ বাইট তাও কিন্তু কারেক্ট ছিল না। বাইট বাইট মানে কত? 8 বিট। তাহলে 1 বাইটের অর্ধেক যদি আমরা বলতাম নিবলের লোক অর্ধেক বাইট, তাও ঠিক ছিল। তাহলে এখানে কারেক্ট আনসার লোক এটা প্রথমটা। ঠিক আছে, এটা কি কারো সমস্যা আছে এটা নিবলে? না স্যার। এরপরে আসে আমরা 3 নাম্বারটা, ভিডিও কনফারেন্সিং সার্ভিসটি সঠিকভাবে ব্যবহারের জন্য। আমরা কিন্তু একটা কনফারেন্সে আছি, এটা পাওয়ার জন্য তোমরা যে মাঝে মাঝে বলো স্যার ঝাপসা লাগে, স্যার শোনা যাচ্ছে না, বা একটু ওইটা এই প্রবলেমটা হয় যদি ব্যান্ডউইডথটা কমে যায়, অর্থাৎ নির্দিষ্ট যে ব্যান্ডউইডথে থাকার কথা তার চেয়ে কম হয়। এটার জন্য কোন ব্যান্ডটা ব্যবহার করা হয়? স্নিগ্ধা বলতে পারবা এটা কোন ব্যান্ড ব্যবহার করা হয়? স্যার এটা স্যার 4 Mbps। এটা স্যার 1 Mbps। স্যার 1 হবে 1 মেগাবিটস মনে হয়। তোকে কি বলবো? স্যার প্রথমটাই 1 Mbps। স্যার প্রথমটাই। প্রথমটা এখানে তোমার ওই বোর্ডের যে বইটা আছে, বোর্ডের বইটাতে একটা চক দেওয়া আছে, তোমরা কি দেখছো বোর্ডের বইটা? যদি যাদের কাছে থাকে, আমি বোর্ডের জি বইটা স্যার। চকটা আমি একটু দেখাই দিচ্ছি। না স্যার বোর্ডের বই নাই। বোর্ডের বইটা একটু দেখো, ওই যে বোর্ডের বইটাতে ওই যে এখানে একটা চক দেওয়া আছে, দেখো ওই যে দেখা যাচ্ছে কিনা? দেখা যায় না স্যার। স্যার দেখা যায় না। দাঁড়া একটু কথা বলো না, দেখো আমি দেখাচ্ছি। এই যে আমার আঙ্গুলের নিচে এখানে একটা চক আছে না? স্যার লেখা ঝাপসা লাগে। লেখা যাবে। আচ্ছা, এই চকটা আমি স্ন্যাপ দিয়ে দিব না, অথবা তোমরা কি ইয়ে করবে, যাদের কাছে আছে স্ন্যাপ দিয়ে গ্রুপে দিয়ে দেবে। এখানে এটাতে যেটা বলা আছে, এখানে মানে কোন সার্ভিসটার জন্য কত এমবিপিএস সার্ভিস লাগে, কত এমবিপিএস স্পিড লাগে, এটা বলা আছে। ইমেল করার জন্য লাগে 0.5 এমবিপিএস, ওয়েব ব্রাউজ করার জন্য 0.5 থেকে 1 এমবিপিএস লাগে, স্ট্রিমিং মিউজিক অডিও মিউজিক যদি চালাইতে হয় তাহলে 0.5 এমবিপিএস লাগে, ফোন কল করার জন্য 0.5 লাগে, স্ট্রিমিং ভিডিও করতে 0.7 লাগে, স্ট্রিমিং মুভি দেখতে 0.7 লাগে, স্ট্রিমিং মুভি আর এইচডি মুভি লাগে 4 এমবিপিএস এইচডি কোয়ালিটি। যদি হ্যাঁ স্যার এই চারটা কি স্যার যে লেকচার বই আছে স্যার, লেকচার পাবলিকেশনের বই? এটা কার কাছে আছে এখানে তোমাদের বলো তো, তোমাদের কার কাছে? স্যার আমার কাছে স্যার লেকচার বইটা আছে। না লেকচার না, বোর্ডের বইটা কার কাছে আছে তোমাদের? আমার কাছে আছে। তুমি তুমি কি গ্রুপে আছো? আচ্ছা জি স্যার। গ্রুপে একটা ছবি তুললে পোস্ট দিয়ে দেবো, অথবা আমিও দিয়ে দিতে পারি, পরে দিয়ে দিব এটা। ঠিক আছে, জানি চারটা তুলে দিয়ে দিব, এটা একটু দেখে নিবা। এখানে বলা আছে ভিডিও কনফারেন্স করতে। তুমি কি গ্রুপে আছো আমাদের আইসিটি যে গ্রুপটা? জি স্যার। না তুমি তো আরেকটা গ্রুপ করছিলে, তোমাদের এড করার কথা ছিল এই গ্রুপে, এই গ্রুপটাতে মনে নাই স্যার এই গ্রুপে অ্যাড দেওয়া হয়েছে। এড করছি? যেহেতু অ্যাড দিয়ে ও তাহলে এই গ্রুপে তো মেসেজ পাচ্ছি। ওকে, তাহলে এখানে ইয়া করে দিন। ঠিক আছে, বুঝছো আমার কথা? স্যার দেখা যাচ্ছে না কোন ভিডিও কনফারেন্স করার জন্য লাগবে 1 এমবিপিএস, আর ভিডিও কনফারেন্স যদি এইচডি করতে হয় এইচডি লাগবে 4 এমবিপিএস। এটাও ঠিক আছে, এটা যদি এখানে বলতো ভিডিও কনফারেন্সিং এইচডি, তখন এটা হইতো 4 এমবিপিএস, আর শুধু ভিডিও কনফারেন্সিং থাকে এটা হলো 1 এমবিপিএস। তার মানে ভিডিও কনফারেন্স করতে আমাদের অ্যাট লিস্ট যেন বলা সেট বেশি থাকলে অসুবিধা নেই, বেশি থাকলে আরো স্মুথ হবে, কিন্তু কমপক্ষে এখানে ওই জন্য শব্দটা লিখেছে কমপক্ষে কত 1 মেগাবিট থাকতে হবে। এটা সঠিক উত্তরটা হবে প্রথমটা। ঠিক আছে, সঠিক উত্তর হবে প্রথমটা। সবাই ক্লিয়ার এটা? নুসরাত? জি স্যার। এবার আসো এটা 4 নাম্বারটা, 2 Mbps বলতে কি বুঝো? এটা কে বলবা?
এখানে আরেকজন দেখতে পাচ্ছি সুপিতা, এটা কে? স্যার 16 এমবিপিএস। শুনো, কে বললো এটা? স্যার আমি ঋতু। আচ্ছা, অন্যজনকে একটু জিজ্ঞাসা করো। প্রত্যয় বল 2 এমবিপিএস বলতে এখানে কোনটা? স্যার 16 এমবিপিএস 16 এমবিপিএস, দুইজনেই 16, কেউ তো এর বাইরে কোন? 16 স্যার। বাইরে না? 16 স্যার 16 তো এটা বোঝা যাচ্ছে তো কেন 16? স্যার জি, স্যার, বাইট বোঝা আছে ওই যে বি দিয়ে তাহলে বাইট। 8 দুগুণে 16 8 এই যে ওই বিটা বড়, দেখো বিটা জি বড় হাতে, বড় মেগাবাইট মানে পার হচ্ছে সেকেন্ড। বাইট। বি দ্বারা বাইট ছোট থাকলে বোঝায়। কি, বিটা ছোট থাকলে কি বিট। মেগাবিট পার সেকেন্ড। আচ্ছা, যদি এখানে স্যার শুরু তাহলে 2 এমবিপিএস মানে হলো 1 এমবিপিএস সমান কত? 8 স্মল এমবিপিএস। 8 জি স্যার। স্যার তাহলে 2 এমবিপিএস হলো এখানে কারেক্ট হবে 16 এমবিপিএস। 16 এমবিপিএস। সবাই বুঝি কি নুসরাত দিকটা? এটা কেন? বিটা বড় আছে, বড় থাকলে বিটা বড় থাকলে এটা হলো বাইট, আর 1 বাইট সমান 8 বিট, এই জন্য 2 এমবিপিএস। এটা 2 মেগাবাইট কে আমরা যদি বিটে নেই তাহলে হবে 1 বাইট সমান হবে 8, তাহলে এখানে হবে 16, দুইটা সমান হলো 16। এখানে যদি 3 থাকতো তাহলে কি হতো? তাহলে সঠিক হতো 24 এমবিপিএস। 24 আর 1 থাকলে হতো কি, এখানে যদি 1 থাকতো 8 এমবিপিএস। 8 স্যার এক থাকলে 8 8 হতো। হ্যাঁ, এরকম কিন্তু পরীক্ষায় বলে দিতে পারে। পরীক্ষায় শুধু কিন্তু বইয়ের টেক্সটে এটার কথা উল্লেখ আছে 1 এমবিপিএস সমান হলো 8 এমবিপিএস, মানে 1 এমবিটা বড় হাতের আর সমান হবে 8 এমবিটা ছোট হাতের। বইয়ে এটা উল্লেখ আছে, তো এটাকে চেঞ্জ করে তোমাকে দিতে পারে 3 এমবিপিএস 4 এমবিপিএস এরকম দিতে পারে। তাহলে সবাই কি এটা বুঝছে? এটা সঠিক উত্তরটা? জি স্যার। তাহলে চেঞ্জ করে দিলে পারবো না এটা? জি জি স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন আসে এটা, আজকাল কম্পিউটার সহ প্রায় সকল ধরনের ডিভাইসে যে ইউএসবি পোর্ট দেখা যায় সেটি কোন ধরনের ট্রান্সমিশন হতে? সিরিয়াল ট্রান্সমিশন। প্রথমটি স্যার সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল আমরা ইয়াতে এটা টেক্সট বইটাতে উল্লেখ আছে, আমাদের যে ইয়াটাতে আছে টেক্সট বইটাতে। ইউএসবির পুরো নাম কি জানো তোমরা? ইউএসবির পুরো নাম? ইউএসবি পোর্ট, স্যার কিসের? ইউএসবি, ইউএসবি, ইউএসবি পোর্ট বলা আছে না? ইউএসবি মানে কি? আমরা যে ওই যে এটা স্যার সিরিয়াল বাস। ইউনিভার্সাল সিরিয়াল বাস, রাইট, ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটা একটা ডাটা ট্রান্সফার। আমরা যে কেবল চার্জারের কেবল ব্যবহার করি না, আগে ছিল ওইরকম ওই যে গুল দেখতে, আগে থাকতো গুল, এখন একটা চ্যাপ্টা থাকে না জি স্যার। চার্জারের সাথে যেটা লাগাই, এটা হলো ইউএসবি। চার্জারের সাথে যে এটা কম্পিউটারের সাথে কিন্তু লাগাই আমরা ডাটা ট্রান্সফার করতে পারি, মোবাইল থেকে কম্পিউটারে ডাটা ট্রান্সফার করতে আমরা এটা ব্যবহার করি। এই পোর্টটা বেশি ব্যবহার করা হয় এখনকার কম্পিউটার সহ প্রায় সকল ধরনের ডিভাইসে এই পোর্টটা ব্যবহার করা হয়, বিভিন্ন কাজে এটা আমরা ব্যবহার করি ডাটা ট্রান্সফার করতে। তাহলে এটা হলো তোমার, এটা হলো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। এটা হলো এই ইউএসবি পোর্টটা হলো সিরিয়াল ডাটা, প্যারালাল না। প্যারালাল এবং সিরিয়াল তো আমরা মনে আছে, সিরিয়াল মানে হলো একটার পরে একটা যাবে, প্যারালাল হলো একসাথে অনেকগুলো ডাটা একসাথে যাবে, গ্রুপ আকারে যাবে। তাহলে এটা ইউএসবি পোর্টটা সিরিয়াল, এটা একটু মনে রাখতে হবে। 4 গেল, 5 নাম্বারটাতে আসে কোনটির উপর ভিত্তি এটা 3 নাম্বারটা হবে। হ্যাঁ 3 নাম্বারটা হবে সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোনটির উপর ভিত্তি করে সিরিয়াল ট্রান্সমিশন অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস আইসোক্রোনাস এই 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা তো বলে ফেললো প্রত্যয়, এটা কি কারণ? সিনক্রোনাইজেশন এটা কোনটা হবে? 3 নাম্বার। সিনক্রোনাইজেশন সিনক্রোনাইজেশন বিষয়টা কি? আমরা ডাটা পাঠাই যে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে, এই দুটার মধ্যে একটা সমন্বয় হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। এই আন্ডারস্ট্যান্ডিং এর প্রক্রিয়া যেটা সমন্বয়ের প্রক্রিয়া, আমরা যখন ডাটা একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠাই, ডাটা পাঠানোর মধ্যে নিজেদের মধ্যে একটা সমন্বয় বা সমঝোতা লাগে, এই সমঝোতার প্রক্রিয়াটাকে বলা হয় সিনক্রোনাইজেশন। আর এই সিনক্রোনাইজেশন উপর ভিত্তি করে ডাটাকে আমরা 3 ভাগে ভাগ করি, এটা হলো অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। এগুলো আমরা করছি, ডিটেইলস করছি না। তাহলে এটা কারেক্ট আনসার হলো সিনক্রোনাইজেশন। ঠিক আছে, এটা সবাই একমত তো? জি স্যার। পাস আছে। জি স্যার। এটাও সহজ। প্রাইমারি স্টোরেজের প্রয়োজন নিচে কোনটা?
Synchronous. সিনক্রোনাস ট্রান্সমিশন এই নাম্বারটা এটা সিনক্রোনাস এসিনক্রোনাস জি স্যার না না, স্যার। স্যার আর এসিনক্রোনাসে কি করে synchronous। এসিনক্রোনাসে একটা একটা ক্যারেক্টার করে ডাটা ট্রান্সমিট হয়, তাহলে একটা ক্যারেক্টারকে সরাসরি পাঠায় এই জন্য এটা রাখার জন্য কোনো স্টোরেজ লাগে না। বাট সিনক্রোনাইজেশন কি করে একসাথে একটা ব্লক বা গ্রুপকে পাঠায়। একটা গ্রুপে কতটা ডাটা থাকে মনে আছে? কত বাইট থাকে, কতটা অক্ষর থাকে? 80 থেকে 120 80 থেকে 120টা 120টা 120 আমি ভুলে গেছি 132 স্যার। 132 132 আমি ওর কথা 120 কনফিউশন করে গেছি। হ্যাঁ 80 থেকে 132টা ক্যারেক্টার থাকে সিনক্রোনাইজেশন, কিন্তু 180 থেকে 132টা ক্যারেক্টার একসাথে রাখার জন্য তার একটা প্রাইমারি স্টোরেজ লাগে। এই জন্য এটার উত্তর হলো 6 সিনক্রোনাইজেশন। ঠিক আছে 6 গেল, 7 নম্বর আসে। প্রেরক এবং প্রাপককে চিহ্নিত করার তথ্য থাকে কোনটা? হেডারে। হেডারে স্যার হেডার সবাই কি একমত? জি স্যার স্টার্ট বিট তো কোনো স্টার্ট বিট না স্টপ বিট না। হেডার তো টেলার দুটো থাকে। হেডারে থাকে প্রাপক এবং প্রেরককে চিহ্নিত করার তথ্য, আর টেলারে থাকে কি? টেলার কি থাকে মনে আছে? দুটো থাকতে পারে পরীক্ষাতে। স্যার সংশোধন করার হ্যাঁ, সংশোধনের তথ্য। আর যে ব্লকে ট্রান্সমিট করবে তাকে চিহ্নিত করার তথ্য, এটা থেকে টেলার। তাহলে হেডারে কি থাকে, টেলার কি থাকে, দুটো তথ্য আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে পরীক্ষা থাকতে পারে এবং এরকম সরাসরি বলতে পারে এটা কোথায় দেয়। আর যে ব্লককে ট্রান্সমিট করাবে তাকে চিহ্নিত করার তথ্য থাকে হলো টেলার। আর মেসেজে যদি কোনো ভুল থাকে সেটা সংশোধনের তথ্য থাকে টেলার। আর হেডারে থাকে ওইটা প্রাপক প্রেরককে চিহ্নিত করার তথ্য। ঠিক আছে এটা থাকে header। ঠিক আছে তাহলে এটা গেল 8 নাম্বারটা। একটু বলো তো, কে বলবা? জিনিয়া বলো। এটা আইসোক্রোনাস হবে স্যার 2 নাম্বারটা Isochronous. আইসোক্রোনাস রিয়েল টাইম অ্যাপ্লিকেশন মানে কি? রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বলতে কোনটা বুঝি বলুন তো? আমরা উদাহরণ বলতে পারবা কেউ? রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বলতে আমরা কি বুঝি? অ্যাপ্লিকেশন মানে অ্যাপস আছে। ঋতু বলো তো, অনুমান করো তো। স্যার আমরা যে বর্তমানে ক্লাস করতেছি স্যার এটাও স্যার এক ধরনের রিয়েল টাইম রাইট, ভেরি গুড। হ্যাঁ আমরা যে জুমটা ব্যবহার করি এটা হলো রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। এছাড়া আমরা যে করি মেসেঞ্জার ব্যবহার করে ভিডিও কল করি, অডিও কল করি, তারপরে সরাসরি ফেসবুক লাইভ সম্প্রচার, ইউটিউবে লাইভ সম্প্রচার, এগুলো রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। জি স্যার সরাসরি যেটা যে আমি তোমাদের সাথে কথা বলে সরাসরি প্রায় 0 সেকেন্ডের কম সময়ে, মাঝখানে হয়তো স্পিড হয়ে থাকে, কম সময় ডাইরেক্টলি তুমি শুনতে পাচ্ছ, তো এটাকে বলা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। তো রিয়েল টাইম অ্যাপসে কোনটা ব্যবহার করা হয়, কোনটা কোন পদ্ধতি? Isochronous. এখন রিয়েল টাইম না দিয়া এখানে যদি বলা থাকে যে জুম অ্যাপ্লিকেশনে কোন ধরনের ট্রান্সমিশন ব্যবহার করা হয়, অথবা হোয়াটসঅ্যাপ Isochronous. হোয়াটসঅ্যাপ বলো, অথবা বললো স্কাইপি, এগুলো ব্যবহার করি না আমরা কিছু কিছু ক্ষেত্রে। ইমো, এটা তো ব্যবহার করি নিশ্চয়ই সবাই না? ইমো জি স্যার সবগুলো হলো রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। তো প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে যে ইমোতে কোন ধরনের ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়, যেহেতু ইমোটা পরিচিত আমাদের সবার কাছে, বা এটা তখন আমরা উত্তরটা দেবো আইসোক্রোনাস। সবাই কি ক্লিয়ার এটা? জি স্যার জি স্যার, সবাইকে এটাই আনসার দিছিলেন নাকি ভুল করছি? এটাই দিছি। বেশিরভাগ এটা দেওয়ার কথা। ঠিক আছে 9 নাম্বার ডেটা স্যার ট্রান্সমিশন। এটা আইসোক্রোনাস হবে স্যার এটাও স্যার আইসোক্রোনাস। কারণ এটা দিয়ে সবচেয়ে কম মানে হয়, ডিলে হয়। কিন্তু ডিলেটা ডিলে হয় কিন্তু কম সময়ে ডিলে। এটা আবার এই ট্রান্সমিশনটা যখন তোমরা একটা জিনিস একটু বলে রাখি, এই ট্রান্সমিশনটা যখন ওই যে আন্তর্জাতিকভাবে আমরা যখন ব্যবহার করি তখন এই ট্রান্সমিশন ডিলেটা প্রায় সেকেন্ডেরও সময়ে চলে আসে। এই জন্য সেকেন্ডের কম হলে মানে মেসেজটা পড়ে আসে। এই যে এই সিস্টেমটা কাজে লাগিয়ে ওই যে বিভিন্ন ধরনের গেমস বানা, তোমরা এই বিষয়টা একটু জেনে রাখো, তাহলে বিষয়টা অনুধাবন করতে সুবিধা। বিভিন্ন ধরনের গেমসে দেখো জুয়া খেলে, তোমরা কি জানো এটা? বড় বড় কোটি কোটি টাকার জুয়া, ওই যে বিভিন্ন ধরনের
খেলা হচ্ছে, ইন্ডিয়াতে খেলা হচ্ছে অথবা অস্ট্রেলিয়াতে খেলা হচ্ছে, ওই জুয়ারিরা বৈশা বাংলাদেশে খেলতেছে বা খেলে, যে জিতলে এত দিল। এই জুয়ারি কিভাবে খেলে? ধরো বলে বলে খেলে, যে এই বলটাতে 6 হবে, এই বলটাতে 4 হবে, বলো তুমি কত দিবা? 1 টাকা, 100 টাকা, 1 টাকা 1 লাখ টাকা, এরকম 100 টাকায় 500 টাকা এরকম খেলে, এটা খেলে। এটাতে কিন্তু তারা এই স্ট্র্যাটেজিটা কাজে লাগায়। মানে যে জুয়ারি, তার সাথে ওই যে ওখানকার যেখানে লাইভে যে খেলা দেখে, তার সাথে এটা এখানে একটা ইয়া থাকে, তোমরা হয়তো শুনে রাখতে পারো, ওখান থেকে সরাসরি একটা জি, স্যার। মেসেজ দেয়, আর ওই ইয়াতে যেটা টেলিভিশন যেটা আসে সেটা একটু পরে আসে, যে সংবাদটা সে 1 সেকেন্ড আগে বা 2-1 সেকেন্ড আগে সে পৌঁছে। ওকে, তো আমি যে কথাটা বলতেছিলাম, যে যেহেতু এই মেসেজটা যারা ওখানে সরাসরি গেলে সেই মেসেজটা অন্যভাবে পাঠায়, পাঠানোর কারণে সেই মেসেজটা যে যেখানে এটা তারা একটু আগে পায়, আগে পাওয়ার কারণে সেই জুয়াতে ওইটাতে মানে জিতে যায়। তো একবার দুবার সে মানে যারা খেলে তাদেরকে দিয়ে দেয়, যখন দানটা বড় হয় তখন সে এটাতে মানে ইয়ে করে নেয়, এভাবে সে ইয়ে করে, মানে গেম গুলা খেলে। এই জন্য ওই যে জুয়ারিরা বেশিরভাগ সময় যারা স্ট্র্যাটেজিতে নেয় তারা কিন্তু জিতে, এভাবে খেলে জুয়া। অনেক সময় এরকম আমাদের দেশে এরকম দেখবে, খেলার সময় দেখবে অনেক সময় খোলাপান এগুলাতে এডিক্টেড হয়, খেলতে খেলতে এডিক্টেড হয়। ওইটাতে ওই টেকনোলজির এই সুবিধাটা গ্রহণ করে, যেহেতু আস্তে আস্তে লাইভ সম্প্রচারটা টিভিতে আসতে একটু সময় নেয়, সেটা সে অন্যভাবে পাঠাইলে খুব দ্রুত যায়। তো 1 সেকেন্ড 2 সেকেন্ড আগে যদি সে মেসেজটা পেয়ে যায়, তাহলে সে ওই সুযোগটা কাজে লাগিয়ে সেই জুয়াতে জিতে যায়, গুণটা বাড়ায়। ঠিক আছে, এরপরে এটা গেল। তাহলে সবচেয়ে কম সময়ে ডাটা ট্রান্সমিট, ডিলেটা সবসময় হয় সিনক্রোনাস। কিন্তু এটা যদি অ্যাসিনক্রোনাসে পাঠায় বা আইসোক্রোনাসে পাঠায়, ধরো সরি আইসোক্রোনাসে ডিলেটা কম হয়, সিনক্রোনাসে বেশি হয়, অ্যাসিনক্রোনাসে বেশি হয়। ঠিক আছে, তাহলে এটা গেল। তারপরে আসি আমরা 10 নাম্বার। স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা? জি স্যার। 10টা কি বলো, 10টা কি হতে পারে? 2 নাম্বার ট্রান্সমিশন মোড হবে। ডেটা ট্রান্সমিশন মোড। কি বলা হয়? মোড, তাকে মিডিয়াম, মাধ্যম। না স্যার, মোড। পদ্ধতি, মেথড হলো পদ্ধতি, তো প্রোভাইড দিকে পদ্ধতি না, এটা মোড, এটা সবাই আমরা জানি। ঠিক আছে, ডাটা প্রোভাইড এই রেকর্ডে দিছি কিনা? জি স্যার। ঠিক আছে, তাহলে এটা ডাটা প্রোভাইড দিকে বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড, এটা আমরা জানি। এখন আসে এটা 11 নম্বরটা, এটা কি বলো তো? সিমপ্লেক্স স্যার। পেজার কি তোমরা নাম শুনছো? পেজার? না না স্যার। স্যার। স্যার পেজার এই যে মোবাইল যখন তোমার মোবাইল যখন আসে তার আগে আগে আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? ঠিক আছে, তো জি স্যার। প্রথম প্রজন্মের যখন মোবাইল, সেই মোবাইলগুলো শুধুমাত্র কল সংযোগ দেওয়া যেত আর ইয়া করা যেত, আমাদের মনে আছে কিনা? কল করা যেত, আর কল কাটা যেত আর কল করা যেত, এই দুটো কাজ ছাড়া কিছু করা যেত। আর পেজার ছিল এই মোবাইলটা আসার আগের যে প্রযুক্তিটা, সেটা ছিল পেজার। পেজারটা কি হইতো? পেজারটা ছিল আমরা যে ওই যে বলতাম না, ওই যে টেলিগ্রাফ যে বলছিলাম আমরা, মেসেজ ট্রান্সফার করে দ্রুত, পেজার ছিল এরকম একটা ছোট ডিভাইস, যে ডিভাইসটা দিয়া ছোট এরকম ডিভাইস, যেটা পকেটে অথবা কমরে বা এরকম রাখা যেত। এখানে মেসেজটা আসতো, কেউ যদি মনে হয় তোমার মোবাইলে না, ওই যে আগে তো টিএনটি ছিল, টিন দিতে পারছে না, তাহলে সে চাইলে একটা মেসেজ দিয়ে রাখতে পারতো। মেসেজটার সাথে সাথে তুমি যদি বাসায় না থাকো, অন্য জায়গায় থাকো, তোমার সাথে সাথে মোবাইল ওই পেজারে মেসেজটা চলে যেত। তাহলে মোবাইলের আগের যে টেকনোলজি যেটা ছিল, সেটা ছিল পেজার। ঠিক আছে, এটা তোমরা হয়তো দেখো নাই, আমি দেখছি এটা। তখনকার সময় ওই যে গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা সাংবাদিক অথবা আইন শৃঙ্খলার গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা তাৎক্ষণিক মেসেজটা পেতে চায়, বা সাংবাদিকেরা, তারা এই ডিভাইসটা ব্যবহার করে। এটা পকেটে অথবা কোমরে এটা ওই যে আটকায় রাখে, ছোট্ট ডিভাইস, খুব ছোট একটা ডিভাইস। তাহলে কিবোর্ড, মাউস, পেজার, এটা হলো কোন ধরনের ডিভাইস? সিমপ্লেক্স। সিমপ্লেক্সটা কি? সিমপ্লেক্সটা হলো একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে, তাই না? দুটো ডিভাইসের মধ্যে তথ্য আমরা যখন এই পদ্ধতিতে পাঠাই, এবং এটা শুধু একদিকে ডাটা, দুই দিকে যায়।
সিমপ্লেক্সটা কি? স্যার জি স্যার, ডেটা একদম একদিকে প্যারেন্ট করা যায়, হ্যাঁ, ডেটা শুধু একদিকে প্যারেন্ট করা যায়। রাইট, একদিকে। তাহলে কিবোর্ড দিয়ে আমরা একদিকে মাউস দিয়ে একদিকে প্রেরণ করি, পেজার দিয়ে একদিকে প্রেরণ করি। তাহলে তোমার যদি এখন কিবোর্ড মাউস না দিয়ে শুধু পেজার থাকতো তাহলে তুমি বিভ্রান্ত হবে, কারণ পেজার তুমি চিনো না। আমাদের যে টেক্সট বইতে পেজারের কথা উল্লেখ আছে, ঠিক আছে? তাহলে কিবোর্ড মাউস পেজার এটা দিয়ে শুধুমাত্র আমরা একদিকে ডাটা পাঠাতে পারি, এই জন্য এটা হলো সিমপ্লেক্স। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এটা জি স্যার। নিচের কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ? কোনটা? ফ্যাক্স, 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 হাফ ডুপ্লেক্স। জি স্যার, সবাই একমত এটা? জি স্যার, জি স্যার। আমরা বেশিরভাগ আমরা পড়ে আসছি ওয়াকি টুকি, ওয়াকি টুকি যদি থাকতো তাহলে ওয়াকি টুকি হইতো আনসার। টেলিফোন হলো হাফ ডুপ্লেক্স দুদিকে, মোবাইল ফোন আমরা দুদিকে, আর রেডিওটা হলো তোমার একদিকে আসে। রেডিওটা কি একদিকে ট্রান্সফার, এটা হলো একদিকে আসে না, আমরা উল্টা পাঠাতে পারি না। জি স্যার। বাট ফ্যাক্সটা হলো আমরা দুদিকেই পাঠাতে পারি, কিন্তু একই সময় না। ফ্যাক্স আসার মুহূর্তে আসবে না, এটা শেষ হওয়ার পরে আবার এগোবে। তার মানে ওয়াকি টুকি এবং ফ্যাক্স দুইটা হলো হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ। ঠিক আছে, ওয়াকি টুকি এবং ফ্যাক্স দুইটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ। ঠিক আছে, এবার 13টা ভিডিও কনফারেন্সিং চ্যাটিং, এটা কোন মোড হবে? স্যার মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট স্যার, মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট। আমরা যদি গ্রুপ এসএমএস বলতাম, সেটা কিন্তু একই ধরনের। আমরা গ্রুপ করে এসএমএস করি না অনেক সময়, জি স্যার, এটা মাল্টিকাস্ট। এটা কিন্তু মাল্টিকাস্ট। গ্রুপ এসএমএস কি করো? ধরো জি তোমার স্যার, আমরা তো প্রতিদিনই করি স্যার। গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে জি স্যার। মেসেজটা ওই গ্রুপে দিয়ে দিলে তাহলে সবার কাছে চলে যায়। ঠিক আছে, এটা হলো গ্রুপ। তাহলে এটাও মাল্টিকাস্ট। তাহলে ভিডিও কনফারেন্স করতে হলে যাকে তুমি অনুমতি দিবা, মাল্টিকাস্টটা কি? মাল্টিকাস্টটা অনেকটা ব্রডকাস্টের মতো, কিন্তু ব্রডকাস্ট না। ব্রডকাস্টটা কি মানে তোমার নেটওয়ার্কের আওতায় যারা থাকে সবার কাছে পৌঁছবে, কিন্তু মাল্টিকাস্ট হলো নেটওয়ার্কের আওতায় সবার কাছে যাবে না, যাকে তুমি চাবা, যাকে তুমি পাঠাতে চাও, অনুমতি দিবা, তার কাছে যাবে। এই জন্য গ্রুপ এসএমএসটা বা চ্যাটিং করা, আমরা গ্রুপ চ্যাট করি না একসাথে, তোমরা যে ওই যে গ্রুপে আলাপ করো, জি সবাই স্যার, সবারটা দেখতে পাচ্ছি না, গ্রুপে যে কোনো একটা দিলে, জি স্যার। জি এটা স্যার। কিন্তু মাল্টিকাস্ট। গ্রুপ চ্যাটিং, গ্রুপের কি এটা কিন্তু মাল্টিকাস্ট। ভিডিও কনফারেন্স, তাহলে এটা হলো মাল্টিকাস্ট। এটা সবাই একমত? ঠিক আছে, এখন আসি আমরা এটা নিয়ে। স্যার 14 নাম্বারটা, স্যার 14 নাম্বারটা লাস্ট দুইটা অপশন স্যার ভুল, 14 নম্বরটা লাস্ট দুইটা অপশন ভুল স্যার। প্রথমটা শুধু ঠিক, প্রথমটা তো শুধু অপশনে নাই। জি স্যার। এটা বলো তো, রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এর কম্পাঙ্ক যথাক্রমে। রেডিও ওয়েভের কম্পাঙ্ক বলছে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, এটা কি ঠিক আছে? প্রথমটা দেখো, রেডিও ওয়েভের 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, এটা কি ঠিক আছে রেডিও ওয়েভ? জি স্যার। জি জি স্যার। স্যার ঠিক আছে। দ্বিতীয়টা হলো মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলতে পারি 300 কিলোহার্টজ থেকে, যেন দেওয়া স্যার, আছে এটা ভুল আছে। এটা স্যার ভুল, 300 এটা ভুল আছে। কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। এটা কোনটা? মাইক্রোওয়েভ। কিন্তু এটা সঠিক। সেটা 300 ভুল আছে। মেগাহার্টজ থেকে, স্যার 300 মেগাহার্টজ। মেগাহার্টজ থেকে হবে স্যার। মাইক্রোওয়েভের স্যার 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। রাইট, তাহলে এগুলো কিলোহার্টজ আছে। তাহলে দ্বিতীয়টা ভুল, আর তৃতীয়টা ঠিক আছে কিনা দেখো তো। না স্যার, এটাও ভুল আছে। স্যার এটাও ভুল। স্যার এটা শুধু প্রথমটাই ঠিক, বাট অপশনে নাই, অপশনে এক নাম্বারটা শুধু না। তৃতীয়টা নাই, ইনফ্রারেড নাই। টেক্সট বইটা যদি আমরা দেখি, স্যার ইনফ্রারেড হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ। জি স্যার, 430 টেরাহার্টজ। 500 টেক্সট বইটাতে আমি তো দেখলাম বোর্ড বই তো 300 গিগাহার্টজ থেকে 300 টিএইচহার্টজ। 300 কোনটা হলো ইনফ্রারেড। মাইক্রোওয়েভটা দেখো তো ঠিক আছে না? মাইক্রোওয়েভটা তো আমাদের ইয়ে লাগতেছে। স্যার মাইক্রোওয়েভটাও ভুল, শুধু রেডিও ওয়েভটা ঠিক আছে। 300 মেগাওয়াট থেকে 300 এই
আমাদের টেক্সট বইটা একটু খেয়াল করো। টেক্সট বইটাতে আমরা একটু যদি দেখি, টেক্সট বইটা তোমরা হয়তো, আমি টেক্সট বইটি দিয়ে প্রশ্ন করছিলাম তো, স্যার লেকচারে স্যার আরেকভাবে আছে স্যার। এটা আমরা টেক্সট বইটা পড়বো। জি স্যার। বোর্ড বই তো টেক্সট বইয়ে তো মাইক্রোওয়েভটা দিছে 1 গিগাহার্টজ থেকে 100 এটা গিগাহার্টজ। তো ইনফ্রারেডটা দেখা যাচ্ছে কিনা, দেখেন পরে না এটা ইনফ্রারেডটা কি দেখা যাচ্ছে? না স্যার ঝাপসা স্যার। টেক্সট বইয়ে দেওয়া আছে এটা সঠিকটা 300 গিগাহার্টজ থেকে 300 টেরাহার্টজ, আর ইয়া বইয়ে দেওয়া আছে মনে হয় 430। তাহলে এটা 1 এবং 3 ঠিক আছে, কারেক্ট আনসার 1 এর 3, ঠিক আছে। আর এটা যদি তোমার থাকতো, স্যার 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 বইয়ে তো আমাদের দেয়া সামনে আছে যে দুইটা স্যার বই ফলো করতে হবে স্যার। স্যার আমরা text এই book আগে বইয়ে তো রাখবো। দেয়া আছে যে স্যার ইনফ্রারেডের বৈশিষ্ট্যের মাঝে ফ্রিকোয়েন্সি হলো 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ terahertz পর্যন্ত স্যার। 430 এটা ধরা যায় কারেক্ট, এটা আমার এখন টেক্সট স্যার 300 তো টেরাহার্টজ ধরা যাইবো স্যার। ধরা যে ওইটা রেঞ্জের ভিতরে আছে। জি স্যার রেঞ্জের ভিতরে। ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। আর এখানে যদি থাকতো 300 কিলোহার্টজের জায়গায় যদি এখানে 300 মেগাহার্টজ থাকতো তাহলে এটা ঠিক ছিল। এখানে যদি সরি কে এর পরিবর্তে ওই যে 1.3, সঠিক উত্তর 1.3, এই যে আমি দিয়ে রাখছি 1 আর 3, 2 নাম্বারটা না, 2 নাম্বারটা এখানে কিলোহার্টজ আছে, কিলোহার্টজের জায়গায় যদি এখানে মেগাহার্টজ থাকতো তাহলে এটা ঠিক হতো, ঠিক আছে। তাহলে এই যে অনেক সময় স্যার ইনফ্রারেডের ফ্রিকোয়েন্সি 300 টেরাহার্টজ থাকে স্যার। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমাদের এটার কারেক্ট আনসার হয়ে গেল। এটা হলো 1 আর 3, ঠিক আছে। সবাই এটাকে একটু খেয়াল করো, এখানে যদি কে এর জায়গায় যদি এম থাকতো তাহলে 3টা ঠিক হতো, ঠিক আছে। এখানে কিলোহার্টজ থাকার কারণে এটা কারেক্ট আনসার হবে 1 আর 3, ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা এটা গেল, এখন আসে পরেরটা কি বলবো? 15 নাম্বার ইসমা বলো তো। ডাব্লু পেন মানে কি? ওয়্যারলেস পেন, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা তৈরি করার জন্য কি লাগবে? স্যার 1 আর 2 স্যার। স্যার এটা স্যার লাস্টেরটা তিনটাই। স্যার এটা তিনটাই তো। স্যার এটা তিনটাই। না স্যার ডাব্লিউ মেন তৈরিতে ওয়্যারলেস ব্যবহৃত। কম কাজে আমি ভুল করছি, দাঁড়াও, এটা হবে 1, তাই না? 1, তারপরে এটা হবে 2, মানে প্রশ্নটাও ঠিক করিনি আমি। এটা 2 আর 3 এর আগে নাম্বার দেন। এবারে হবে প্রশ্ন। তাহলে এটা কারেক্ট আনসার কোনটা হবে? তিনটেই স্যার। কোন দুটো? কোন দুইটা হবে? স্যার এখানে তো 1 2টা হয়ে গেছিল। ওয়াইম্যাক্স কি স্যার ব্যবহার? এখানে তো তিনটাই সঠিক। ওয়াইম্যাক্স তিনটাই তো সঠিক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করি মুক্তি। ওয়াইম্যাক্স দিয়া আমরা কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করি? না স্যার। না তাহলে ওয়াইম্যাক্সটা এটা হবে না স্যার। 1 স্যার আর 2 ওয়াইম্যাক্সের গতি তো বেশি। এটা হবে স্যার এটা স্যার প্রথম দুইটা। প্রথম দুইটা, হ্যাঁ, সঠিক উত্তরে ওয়াইম্যাক্সটা হবে। স্যার 1 আর 2। 1 আর 2 যে ওই যে সঠিক উত্তর, এই যে 1 আর 2 দেওয়া আছে, ঠিক দেওয়া আছে। তাহলে 1 আর 2 কারেক্ট আছে, ঠিক আছে। তারপরে আসি আমরা এটাতে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক যতটা, এটা আমি টেক্সট স্যার এটা বুক তাহলে তিনটা হবে। তিনটাই। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার এগুলো এত কিছু মনে থাকে না স্যার, কোনটার কত গিগাহার্টজ, কোনটার কত পড়ার সময় কিলোহার্টজ। মনে রাখার জন্য চেষ্টা করতে হবে। পড়ার সময় মন চোখ কান দিয়ে পড়তে হবে। পড়া মনে রাখার কিছু টেকনিক আছে, কনসেন্ট্রেশনটা দিতে হবে। যদি এটা না রাখো তাহলে ওই যখন এটা তোমার মনে রাখতেছ, এটা পড়ার পরে তুমি আগে একটু এখন দেখো না, তুমি এখন একটু খেয়াল করো। ব্লুটুথ হলো 2.4 থেকে 2.45, সবাই একটু খেয়াল করো, গিগাহার্টজ। তারপরে ওয়াইফাই হলো
2.4 থেকে 5 গিগাহার্টজ, আর ওয়াইম্যাক্স হলো 2 থেকে 66 গিগাহার্টজ। এটা একটু ভালো করে করো, তারপরে চোখটা বুঝে এটা আবার একটু কল্পনা করো যে ব্লুটুথ হলো 2.4 থেকে 2.45, তারপরে ওয়াইফাই এর হলো 2.4 থেকে 5, আর ওয়াইম্যাক্স হলো 2 থেকে 66 গিগাহার্টজ। ঠিক আছে, এভাবে পড়ে মানে মন দিয়ে একটু অনুধাবন করতে হয়, একটু কল্পনা করতে হয়, চিন্তা করতে হয় যে আমি কি পড়লাম। আমরা যখন কোনো একটা জিনিস মুখস্থ করি, একটা লাইন পড়ার পরে যদি করি এটা মনে থাকবে না, যখন না তুমি এটা ব্রেনের ভিতরে না নাও। তুমি যখন এটাকে আবার রিকল করবা অন্যদিকে থাকে, বইয়ের দিকে না থাকে, তুমি যখন দুইটা লাইন পড়লাম যেটা মুখস্থ করো না পড়ে তুমি আবার একটু অন্যদিকে থাকায় দেখি পড়লাম এই দুইটা লাইন, তারপরে আবার একটা লাইন বাড়াই, এভাবে তোমার মুখস্থ বিদ্যাটা বাড়াই দাও। এটাকে একটু ইয়ে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, করলে দেখো মনে থাকে। একবার পরে রেখে দিলে তাহলে তো ভুলবা, মানুষের মনে তো ভুল, কত কিছু আমরা ভুলে যাই, সবকিছু মনে থাকে। কিছু কিছু দেখবা তুমি এখন বয়স মনে 1600, ছোটবেলার 5-6 বছর কিছু কিছু ঘটনা তোমার দেখো এখন মনে আছে, অনেক ঘটনা ঘটছে কিন্তু এগুলো মনে নেই। হঠাৎ করে একটা ঘটনা হয়তো তোমার মনে পড়ে আসতেছে, তোমার মনে চিন্তা করতেছে কেন ঘটে এটা, কারণ এটা তুমি বিশেষভাবে তুমি তোমার মেমোরিতে স্টোর করে রাখছো, এই জন্য চলে আসছে। আমরা এই কাজগুলো যত বেশি আমরা ওটাকে মাথায় নেওয়া চিন্তা করব, তখন এটা স্টোর থাকবে, বেশি সময় থাকবে, দীর্ঘ সময় থাকবে। ঠিক আছে, তাহলে এটার কারেক্ট আনসার কোনটা? এটা কারেক্ট আনসার 3। ঠিক আছে, সবগুলো কিন্তু গিগাহার্টজ, দেখো সবগুলো গিগাহার্টজ। জি স্যার। তাহলে এটার সঠিক উত্তর হলো শেষটা। এবার এসে হলো 17। স্যার এটা একার 3। এটা একার 3। একার 3 স্যার। স্যার এর আগের অবজেক্টিভটা একটু দেখান তো, 15 নাম্বারটা। 15 নাম্বারটা তো আমরা 15 এটার কারেক্ট স্যার এটা 3 ওয়াইম্যাক্স ব্যবহৃত হয়, আরেকটা কি যেন দেওয়া আসলো, না, একটা হলো ডব্লিউ। এখানে বলা ও প্রশ্নে স্যার ভুল ছিল। ও প্রশ্নটা আমি একটু ইয়ে করছি। এখানে তো অপশন একই দুইটা দেওয়া। ও না 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 না, আমি আগেরটাই ঠিক ছিল, এখন আমি এখন ভুল করছি। মানে এখন যেটা এডিট করছিলাম এটা ছিল 2, এখানে 3টা বাক্য ছিল, আসলে 3টা বাক্য। আমার প্রশ্নটা আগেরটাই ঠিক ছিল, আমি ইয়ে করতে ভুল করছি, আমি ভুল করছি। ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে, এখানে বলছে পেন তৈরি, মানে ওয়্যারলেস পেন তৈরির ব্লুটুথ ব্যবহার, কথাটা সত্য না মিথ্যা? স্যার সত্য স্যার। সত্য। ডাব্লু ল্যান মানে ওয়্যারলেস ল্যান লোকাল এরিয়া তৈরি করতে ওয়াইফাই ব্যবহার করে, এটাও সত্য। এটা ঠিক আছে। এটা সত্য। আর এটা বলছে W1 তৈরিতে ওয়াইম্যাক্স ব্যবহার করে। না স্যার এটা সত্য না। ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে ওয়াইম্যাক্স ব্যবহার করে। ওয়াইম্যাক্স দিয়ে আমরা 50 থেকে 60 কিলোমিটার এই রেঞ্জের আমরা তৈরি করি। তাহলে প্রথমটা সত্য দিলে, এটা 3টা আসলে আলাদা বাক্য। আমি প্রথমে খেয়াল করি না প্রশ্নটা। থ্যাংক ইউ তোমাকে, প্রশ্নটা খেয়াল করছো, আমিও খেয়াল করিনি, তোমরা এতটা খেয়াল করো। ঠিক আছে, এখন ঠিক আছে না বাক্যটা? জি স্যার এখন ঠিক আছে। ব্লুটুথ দিয়ে আমরা লাগাও ডাব্লু প্যান তৈরি করি, ওয়াইফাই দিয়ে আমরা ডাব্লু ল্যান তৈরি করি, ওয়্যারলেস ল্যান, আর ওয়াইম্যাক্স দিয়ে আমরা 1 তৈরি করি, W1 তৈরি করি, ওয়াইম্যাক্স না। এটা হলো 1 মানে হলো ইন্টারনেট। ওয়াইম্যাক্স দিয়ে আমরা পুরো ইন্টারনেটটাকে তৈরি করতে পারি, ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্কটা তৈরি করতে পারি। এটা হলো একটা বড় শহর, মেট্রোপলিটন সিটি। তাহলে তৃতীয়টা সঠিক হবে। ঠিক আছে, তাহলে 16 ঠিক আছে। এবার আসে আমরা 17। 17টা কি? স্যার একার 3। একার 3 স্যার, একার 3। একার 3 স্যার। 2 নাম্বারটা হবে না, কারণ কি? স্যার না, স্যার, টিকনেটের দূরত্ব স্যার 500 মিটার, কিলোমিটার Right. কিলোমিটার। এর রেঞ্জটা বেশি, 500 মিটার। কিন্তু আমরা দিয়েছি এটা 3 নেটের বৈশিষ্ট্য, যাতে তুমি এই প্রশ্নটা পড়ার সময় এটা খেয়াল করতে হবে। ওইটা হলো 10/5 আর ওইটা ছিল 10/2। 3 নেটের নাম ছিল কি? 10/2 আর এটা 10/5। বাড়ি ফ্লেক্সিবল নন ফ্লেক্সিবল, এটা ঠিক আছে। আর এখানে যদি 500 মিটার থাকতো তাহলে 3 নেটে কারেক্ট। ঠিক আছে, আর এটা টিকনেটে যদি 3 নেট দিত তাহলে শুধু এটা 2 নাম্বারটা কারেক্ট হতো, বাকিগুলো বলছিল। তাহলে পড়ার সময় এই জন্য খেয়াল করতে হয়, পড়ার সময় মনোযোগ দিয়ে পড়তে হয়, যাতে তুমি সবগুলো বৈশিষ্ট্য তোমার মাথাতে সেট করে রাখতে পারো। তুমি টিকনেট পড়লা, 3 নেট পড়লা, একটা বৈশিষ্ট্যটা তুমি মিলাই না, কম্পেয়ার করলা না, তখন তোমার মনে থাকবে। তখন তুমি ঠিক মানে আলাদা আলাদা ভাবে 3 নেটটা কি, 3 নেটটা এটা, টিকনেটটা কি, টিকনেটের বৈশিষ্ট্য হয়ে গেল। তখন তোমার মিক্স করে যখন দেওয়া থাকবে তুমি চেকে ফেলতে পারবা যেটা 3 নেটের বৈশিষ্ট্য, এটা টিকনেটের বৈশিষ্ট্য।
তো এই জন্য প্রশ্নটা এরকম করা হয়েছে। তুমি যদি কেয়ারফুলি না পড়ো তাহলে এটা আনসার করা তোমার জন্য অনেকটা বেজার লাগে, পরীক্ষাতে অনেকটাই পড়ার সময় একটু কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হবে। তাহলে এটা কারেক্ট আনসার লোক 1/3। ঠিক আছে, দেখি এটা কোনটা। 1/3, এই যে 1/3 কারেক্ট আনসার। ঠিক আছে, এবার আসি আমরা এটা। ফাইবার কোরের ব্যাস যদি 500 থেকে 100 মাইক্রনের মতো হয়, তখন সেটাকে কি বলে? স্যার এটা স্যার আনকমন লাগছে স্যার, একটু স্যার দেখেন। এটা একটু আনকমন লাগছে, কেউ কি পাইছো এটা? না স্যার এটা বইই নাই স্যার, লেকচারে। না স্যার লেকচার বইয়ে নাই এটা। লেকচার বই নাই। হ্যাঁ, এখন এখানে আমি দুই একটা কথা বলি, কথাটা একটু খেয়াল। ফাইবার কোরের ব্যাসের উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করেছে। একটাকে বলা হয় সিঙ্গেল মোড আর একটা বলে মাল্টি মোড। ফাইবার কোর তো বুঝি, ওই যে চিকন যে ইয়াটা থাকে, আঁশটা থাকে, ফাইবারটা থাকে, এটার ব্যাস পুরো অপটিক্যাল ফাইবারের ব্যাস হয় সাধারণত মোটামুটি 150 মাইক্রনের মতো, 150 মাইক্রনের মতো হয় পুরো অপটিক্যাল ফাইবার। আর ফাইবারের কোরের ব্যাস তোমার, ফাইবার কোরের ব্যাস লগা তোমার ওই যে 50 থেকে 100 মাইক্রনের কোরের ব্যাসটা এটা হইতে পারে 50 থেকে 100 মাইক্রন। টোটাল ফাইবারের ব্যাস হইতে পারে কত? 150 মাইক্রনের মতো। আর ভিতরে যে তারটা থাকে, তার বা ফাইবারটা থাকে, এটার ব্যাস হইতে পারে 500 থেকে 100 মাইক্রনের মতো। মানে না 500 থেকে না, এটা সরি 50 থেকে 100 মাইক্রন হইতে পারে। তো এখন এটাকে দুইটা ভাগে ভাগ করেছে। একটাকে বলা হয় মাল্টি মোড আর একটাকে বলা হয় সিঙ্গেল মোড। সিঙ্গেল মোড বলা হয় যদি কোরের ব্যাসটা 80 থেকে 100 মাইক্রন হয়, তখন এটাকে সরি 8 থেকে 12 মাইক্রন। এই ব্যাসটা 8 থেকে 100। 8 থেকে 100 স্যার 125 তে আছে স্যার 100 মাইক্রন, 8 থেকে 100 মাইক্রন। স্যার এটাই তো প্রবলেম স্যার, বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে দেওয়া আছে স্যার। ইয়া মুক্তি, বইটা আমি একটু পড়ি তাহলে শুনো, পরিষ্কার হয়ে যাবে। এখানে বলা আছে অপটিক্যাল ফাইবারের ব্যাস 150 মাইক্রনের মতো হয়। অপটিক্যাল ফাইবারের ব্যাস 150 মাইক্রনের মতো না হয়। ফাইবার কোরের ব্যাস 8 থেকে শুরু করে 100 মাইক্রন পর্যন্ত হতে পারে। তাহলে কোরের ব্যাসটা, অর্থাৎ কোরের ব্যাসটা 8 থেকে 100 পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এখন হতে ক্লিয়ার দুইটার বাক্য। ফাইবারের ব্যাস 150 মাইক্রনের মতো হতে পারে, আর কোরের ব্যাস হতে পারে 8 থেকে 100 মাইক্রন। ক্লিয়ার? জি স্যার। দুটো বাক্য কি তোমরা বুঝতে পারছো? ফাইবারের ব্যাস 150 মাইক্রনের মতো, আর কোরের ব্যাস হতে পারে 8 থেকে কত 100 পর্যন্ত। এই 8 থেকে 100 পর্যন্ত দুটো ভাগে ভাগ করেছে। যদি কোরের ব্যাস থেকে 8 থেকে 12 মাইক্রন হয়, তখন এটাকে বলা হয় সিঙ্গেল মোড। আর যদি 50 থেকে 100 হয়, তখন এটাকে বলা হয় মাল্টি, এটাকে বলা হয় মাল্টি মোড ফাইবার। এটাকে বলা হয় মাল্টি মোড। ঠিক আছে, তার মানে 8 থেকে 100 কে দুই ভাগে ভাগ করা হয়েছে। যদি 8 থেকে 12 হয়, তখন এটাকে বলা হয় সিঙ্গেল মোড ফাইবার। আর 50 থেকে যদি 100 হয়, তখন এটাকে বলা হয় মাল্টি মোড ফাইবার। ডাবল মোড বলে কোনো ফাইবার নাই, ট্রিপল মোড বলে কোনো ফাইবার নাই। এটা আমি তৈরি করে দিচ্ছি, বুঝছো? এবার তো অন্যরকম দেওয়া। আমরা টেক্সট বইটা দেখবো, টেক্সট বইটা দেখবো। আমি এই বইগুলোর, তোমরা যদি বইটা কালেক্ট করতে পারো তাহলে ওকে, নয়তো আমি এগুলোর স্ক্রিনশট আমি দিয়ে দিব। আমি কথাগুলো যেটা বললাম, অর্থাৎ ফাইবারের ব্যাস তোমার একটা চ্যাপ্টারই দুইটা বই থেকে পড়তে হবে। হ্যাঁ, একটা চ্যাপ্টারই দুইটা বই থেকে পড়তে হবে, তো টাইম কই? রাইট রাইট, এই শুরুতে আমি এই কথাগুলো বলছিলাম। ঠিক আছে, শুরুতে আমরা এই কথাগুলো বলছিলাম, এবং মূল টেক্সট বই যেটা, সেটাই আমরা মানে অথেন্টিক দরকার। ঠিক আছে, এই বইটা অল্প মূল্য, সম্ভবত 100-150 টাকা বেশি দাম। এটা স্যার এনসিটিভির বই না স্যার? এটা তো ছোট, এর মধ্যে বিস্তারিত তো দেওয়া নাই। দেওয়া নাই, কিন্তু এখানে যেটা আছে সলিড তথ্যগুলো দেওয়া আছে। এটা এটা ইয়া করছে, কাজ করছে কারা কারা জানো না তুমি? রচনাদের নামগুলো দেখো, সম্পাদনায় আছে, দেখো লেখা আছে, দেখো সম্পাদনা করছিল জাফর ইকবাল, ডক্টর জাফর। রচনার মাঝে আছে বেশ কয়েকজন রাইটার।
ঠিক আছে, আমি আর ইয়া করলাম। তো আমরা এটা যেহেতু টেক্সট বইটা, আমরা টেক্সট বইয়ের তথ্যটাকে সঠিক ধরে নিই, ঠিক আছে। অন্যগুলা যে একবারে 100% ভুল এরকম না, এদের এদের তথ্যগুলা হয়তো একটু পার্থক্য আছে, 19 বঙ্গ ইয়াতে পার্থক্য আছে, ইয়া আছে, কিন্তু আমরা ওই সঠিকের বেলায় আমরা টেক্সট বইটা ধরব, ঠিক আছে। তাহলে আমরা এই কথাগুলো বুঝছি কি, এখান থেকে যদি প্রশ্ন আসে আমরা পারবো। যদি বলা হয় অপটিক্যাল ফাইবারের ব্যাস কত পর্যন্ত হতে পারে, তো উত্তরটা কি হবে প্রমি? অপটিক্যাল ফাইবারের ব্যাস কত পর্যন্ত হতে পারে? 150 মাইক্রন। গুড। আর কোরের ব্যাস হতে পারে কত থেকে কত? 8 থেকে 100। 1200 ও সরি 8 থেকে 100 পর্যন্ত হতে পারে কোরের ব্যাস, এবং জি স্যার 8 থেকে যদি 12 হয় তখন এটার নাম হলো এটার নাম কি? সিঙ্গেল মোড ফাইবার সিঙ্গেল মোড সিঙ্গেল মোড 50 থেকে 100 হলে এটাকে বলবো মাল্টি মোড। ওই এই জায়গায় Multi. খেয়াল করে আমরা পড়বো। তাহলে এখানে যদি প্রশ্নটা 8 থেকে 12 দিতাম তাহলে এটার উত্তরটা হতো সিঙ্গেল মোড। সবাই কি ক্লিয়ার এই বিষয়টা? জি স্যার। জি স্যার। তাহলে এটা আমরা মেমোরিতে রাখার চেষ্টা করব। এবার আসি এটা সিঙ্গেল মোড ফাইবার, তাহলে এটাও তোমার পড়ো নাই, যেহেতু এটা আমরা এটা থেকে বসি, এটা পড়ো নাই। সিঙ্গেল মোড ফাইবার স্যার এটা স্যার তিনটাই, এটাও পারছি না স্যার। এটা স্যার তিনটাই, এটা কোনটা? তিনটাই। তিনটে। এটা এত শুধু একটি মোড কেন্দ্র দিয়ে যায়, হ্যাঁ এই মোড দিয়ে একটা যায়, দূর পড়লে হাই স্পিড ট্রান্সমিশন এটা ব্যবহৃত হয়। স্যার এটা একা বলবেন। এটা তুলনামূলকভাবে মূল্য সাশ্রয়ী, মূল্য সাশ্রয়ী না তো সিঙ্গেল মোডটা, মাল্টি মোডটা তো মূল্য সাশ্রয়ী। এটা কারেক্ট অ্যান্সার হলো 1 3 নাম্বারটা। এটা মাল্টি ডাবল মোড যেটা 1 আর 2, এটা সঠিক উত্তর হলো 1 2। এটা মূল্য স্যার সাশ্রয়ী, ব্যাসার্ধ মানে কি বেশি মূল্য? আর মূল্য ব্যাসার্ধ হলো বেশি মূল্য, আর মূল্য সাশ্রয়ী মানে হলো কম মূল্য। শব্দটা খেয়াল স্যার করো। আমি ভাবছিলাম যে ব্যাসার্ধ মানে মূল্য কম। হ্যাঁ, তাহলে এটা 3 নাম্বারটা হবে না, এটা মানে একটু ব্যয় বেশি, সিঙ্গেল মোডটা একটু বেশি। তাহলে এটা একটা মোড কেন্দ্র দিয়ে যায়, আর এই যে মাল্টি মোডের লোক একাধিক মোড কেন্দ্র দিয়ে, আর দূরপল্লার এটাতে ব্যবহৃত হয় সিঙ্গেল মোড, আর কম দূরত্বে ব্যবহার করা হয় মাল্টি মোড। সিঙ্গেল মোডের লোক মূল্য কম, মূল্য বেশি, আর ডাবল মোডের লোক মূল্য সাশ্রয়ী, ডাবল মোড বলে ওই যে মাল্টি মোড। তাহলে এটা সঠিক উত্তর আমরা ধরে কোনটা হবে? 1 2। প্রথম দুইটা। গুড। এবার আসি আমরা 3 নাম্বার। এটাও তোমরা না জানারই কথা, বলো তো। স্যার এটা স্যার 4 ভাগে। এটা রেডিও রেডিও। পাঠানোর জন্য যে অ্যান্টেনার প্রয়োজন হয়, আমরা যে অ্যান্টেনাটা ব্যবহার করি তার দৈর্ঘ্যটা হবে তরঙ্গ দৈর্ঘ্যের আনুমানিক 4 ভাগের 1 না 5 ভাগের 1? 4 ভাগের 1 ভাগ। এটাও আমাদের যে টেক্সট বইটা এটাতে আছে, এই তথ্যটা দেখলাম গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এখান থেকে প্রশ্ন করছি। আজকে যে প্রশ্নগুলো আলাপ করলাম এখান থেকে তোমরা পাবলিক পরীক্ষা দেখবা, এখান থেকে 2 একটা পেয়ে যেতে পারো। গত বছর পরীক্ষার আগে, গত বছর লাস্ট যে পরীক্ষাটা হলো, এবার গতটা তো পরীক্ষা না, তার আগেরটাতে লাস্ট আমি একটা ক্লাস নিয়েছিলাম আমার পরীক্ষার্থীর সাথে, 25টা প্রশ্ন একটা পরীক্ষা নিয়েছিলাম, এবং পরীক্ষাটার সলিউশন করছিলাম কলেজে, মানে শেষের দিকে টেস্ট হয়ে গেছে, তখন বললো স্যার একটা ক্লাস নেন, এক্সট্রা ক্লাস কলেজে একটা ক্লাস নিয়েছি, এবং আমি এরকম 25টা প্রশ্ন তৈরি করছি। এখান থেকে হুবহু 3টা কোয়েশ্চেন চলে আসছে, মানে হুবহু 3টা, 25টার মাঝে 3টা চলে আসছে, এবং এটা হলো ভাষা এক্সচেঞ্জ ছাড়া, মানে সেম ভাষা। আর আরো 6টা বা 7টা প্রশ্ন আসছে চেঞ্জ করে, মানে তোমার টোটাল 9টার প্রশ্ন মতো আসছে, 9টা প্রশ্ন আসছে, 25টা প্রশ্ন 9টা প্রশ্ন চলে আসছে আমাদের বোর্ডের পরীক্ষা। আজকের যে প্রশ্নটা তোমাদের বলতেছি, প্রশ্নটা কিন্তু এখান থেকে তুমি দেখবা 2-3টে পেয়ে যেতে পারো পরীক্ষায় এখান থেকে। এই জন্য মানে ওই আমি কিন্তু জাস্ট একটা বলছি না, সাথে কিন্তু এই রিলেটেড কি প্রশ্ন থাকতে পারে সেই বিষয়টা কিন্তু তোমার পড়তে হবে। যেমন একটু আগে আমরা সিঙ্গেল মোড মাল্টি মোড পড়লাম, হয়তো সরাসরি এটা থাকতে পারে, অথবা এটাকে পরিবর্তন করে ওই সিঙ্গেল মোড মাল্টি মোড বা ওই ফাইবারের এরকম দিতে পারে। তো এরকম প্রশ্ন থাকতে পারে। পড়ার সময় আমাদের কিন্তু একটু ভিতরে ঢুকে পড়তে হবে, না হলে কিন্তু বাসা যদি পড়ো তাহলে তুমি এখানে ওই যে 15-16টা বেশি আনসার করতে পারবে না পরীক্ষাটা যদি তুমি 22-23টা আনসার করতে চাও, প্লাস পেতে হলেই তোমাকে একটু কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হবে। তো এটা হলো ভিতর থেকে একটা কোয়েশ্চেন করা হয়েছে যে রেডিও পাঠানোর জন্য যে আমরা অ্যান্টেনাটা ব্যবহার করি তার দৈর্ঘ্যটা হবে
তরঙ্গ দৈর্ঘ্যের আনুমানিক 4/1 এটা হলো কগনিটিভ, এটা মুখস্থ করে রাখতে হবে, এটা কোনো ইয়ে নেই। কিছু জিনিস আছে বুঝে পড়তে হয়, কিছু জিনিস হলো মুখস্থ করে পড়তে হয়, যেটা যেভাবে করতে হয় সেটা। এখন এটা তুমি বললে স্যার এটা 2/1 না কেন, 3/1 কেন, এটা যারা তৈরি করছে তারা এটা হিসাব নিকাশ করে বের করছে। এটা হলো সায়েন্টিস্টরা বলতে পারে, আমি এটা ব্যাখ্যা দিতে পারবো না যে এটা কিবা কেন এটা 4/1, এটা 2/1 কে আনা যায় না, কত আনা যাবে, প্রযুক্তিটা চেঞ্জ করতে হবে। কিন্তু আমাদের পাঠ্য বই যেটা দেওয়া আছে এটা বলা আছে 4/1। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো অ্যান্টেনাটা হবে তরঙ্গ দৈর্ঘ্যের 4/1। 4/1 সবাই ঠিক আছে, এটা মনে রাখতে পারবো? জি স্যার। স্যার 21-এ এটা কোনটা? এটা স্যার 2 নাম্বারটা, এটা 2 নাম্বার। স্যার 21-এর 2 নাম্বারটা। জি স্যার 2 নাম্বার। মাইক্রোওয়েভ রেডিও ওয়েভের মতো সাদিকে ছড়িয়ে পড়ে না, সোজাসুজি যায়। সবাই একমত এটাতে? জি স্যার। তার মানে তোমার 2 নম্বরটা জানতে হলে তোমার এগুলো জানতে হবে, যেগুলো যে ভুল তাও তোমাকে জানতে হবে। এটা ভুল কেন? এটা স্যার 34,000 কিলোমিটার। এটা 3,400 কিলোমিটার উঠতে গেছে না? 3,400 3,400 বা কোনো বই 3,600 বলা, 36,000 বলা আছে। সরি 36,000 স্যার। 34,000 হলে জিএস স্টেশনারি অরবিট বলে। হ্যাঁ, তাহলে এখানে 24,000, তার মানে ওটা থেকে অনেক বিলো। আর এটা কত মিটার পর পর রিলে স্টেশন বসাতে হয় মাইক্রোওয়েভে? মনে আছে? এটা ভুল কেন? আচ্ছা ঠিক আছে, আবার শেষ করে আসতেছি। তোমার ওই বাকি 3টা ভুল কেন সেটাও তো জানতে হবে, কারণ এটা সঠিকটা জানতে হবে, কারণ হলে ভুল কেমন বুঝবা? এটা ভুল কেন কেউ কি বলতে পারো? তৃতীয়টা ভুল কেন? না স্যার মনে নেই। তার নিয়াটা কত কত পরপর স্থাপন করতে হয়? টেরেস্ট্রিয়াল যেটা, স্যার এটা 50 কিলোমিটার। রাইট, এটা 50 কিলোমিটার পরপর স্থাপন করতে হবে, পরজীবী 60 উপরে। আর এটা তো একটা বৈশিষ্ট্য, আর এটা মাইক্রোওয়েভ পাওয়ার বাধা থাকলে এটা অতিক্রম করতে পারে না, হবে এটা লিখছে পারে, মানে বাধা থাকলে এটা অতিক্রম করতে, তাহলে কারেক্ট আনসার এটা। বাকি 3টা ভুল, তাহলে 3টা ভুল যে সেটাও তোমাকে জানতে হবে, তাহলে এটা আনসার করা কঠিন হবে। তাহলে এটা সঠিক উত্তর এটা, ঠিক আছে? এইবার আর সেটা, এটা তোমরা সবাই পারার পর, কারণ এটা আমি বারে বারে বলছিলাম যে এটা বলো তো এটা স্যার 22 স্যার 3 নাম্বারটা। এটা 3 নাম্বার। ব্লুটুথের লগা, ব্লুটুথের কত? 15 স্যার 802.15 হবে স্যার। স্যার 15 ব্লুটুথ, ওয়াইফাই এর 11। 11 সাইড উল্টা আছে, উল্টা 3 নাম্বারটা হবে। ওয়াইম্যাক্স এর স্যার 3 নাম্বারটা সঠিক। তোমরা অনেকে মনে করবে যে এইগুলো তো আমার চোখে ভাসতেছে, মনে হয় এটা ওইটা এটা একই আছে। সবাই না আনসার স্যার। সবাই আনসার দিয়ে এবার লাস্ট পরীক্ষাতে নাকি, কিন্তু প্রশ্ন তো না ঠিক। স্যার, স্যার হ্যাঁ স্যার লাস্টেটা দিতাম না স্যার, 3 নাম্বারটা স্যার এই জন্যই তো স্যার হইছে স্যার। ঠিক আছে, কিন্তু সবাই তো ওইভাবে খেয়াল করে নাও করতে পারে, এই জন্য পড়ার সময় আমরা খেয়াল করতে হবে যে এই 11টা হলো তোমার ওয়াইফাই, এখানে বলা আছে ব্লুটুথে, তার মানে এটা ভুল। এটা যদি এখানে থাকতো আর এটা এখানে থাকতো, কিন্তু 3টা কানেক্ট। দেখো প্রশ্নটা শুধুমাত্র আমি এই প্রশ্নটা, অর্থাৎ সরি এটাকে যদি আমি প্রথমে নিয়ে আসতাম আর এটাকে দ্বিতীয় নিতাম, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে এটা, ঠিক কি না? জি স্যার। যথাক্রমে শব্দটা এই ব্যস্ত লাগাইছে, ঠিক আছে? Okay. তাহলে এটা কারেক্ট আনসার আমরা জানলাম, এটা কারেক্ট আনসার হবে এটা, ঠিক আছে? এটা বলো এটা এটা স্যার লাস্টেরটা। জি স্যার। প্রথম প্রজন্ম 91 থেকে 2000। স্যার এটা আসলে স্যার 1 আর 3 স্যার, 2008 স্যার, 2000 থেকে 2008 পর্যন্ত হয় স্যার। রাইট, এটা কে বলে? স্যার প্রথম এটা 1 আর 3। আমি স্যার 1 আর 3। প্রত্যয়। স্যার এটা 3 দিছি। আমি পড়ছি স্যার প্রথমটা স্যার 1979 থেকে 1990, ওই বই স্যার। তারপরেরটা 91 থেকে 2000, তারপরেরটা বলবোই লাস্টেরটাই গো। আর চতুর্থ পর্যায়ের যে মোবাইল প্রজন্ম সময়কাল, সেটা তো এখনো রানিং না নি স্যার, 2009 থেকে বর্তমান পর্যন্ত। চলতেছে মানে এটা হইছে না। চলতেছে, আমরা কিন্তু ওই যে 5th জেনারেশন তো চলে আসছে, এই জন্য 20 রাখছে, 5th জেনারেশন শুরু হয়ে গেছে 2018। এটা 1 আর 3 স্যার। এটা এখানে যদি 8 দিতাম তাহলে 2ও কারেক্ট। জি স্যার 1 আর 3।
এখানে যদি 9 না থেকে 8 থাকতো, একটু খেয়াল করো এখানে 1991 থেকে 2000, এখানে দেখলেও একটু বুঝে যায় 1991 2000, 2001 থেকে 2009, আর এখানে 2009 থেকে 2020, তাহলে এটা হবে 2008। 8 হলে তিনটা কারেক্ট। আর এটা যেহেতু 9 দেওয়া আছে, তার মানে এটা কারেক্ট আনসার হলো 1 আর 3। ঠিক আছে, সবাই পড়ার সময় একটু খেয়াল করে পড়লে উত্তরগুলো দেওয়া যাবে। এটা দ্বারা বোঝা যায় তোমরা কতটা কনসেন্ট্রেশন দিয়ে পড়ো, বুঝো এটা। ঠিক আছে, 23 গেল, 24 আসে, 25, সরি এই এখানে একটা কম কেন, 22, 23, স্যার 5 দুইটা দেওয়া। হ্যাঁ 25 দুইটা স্যার 23, 25 দুটো, মানে স্যার 23 দুইটা স্যার, 23 24 হলো। শুরুতে দুইটা আছে, শুরুতে দুইটা আছে, 22, শুরুতে 23, জি স্যার 5 দুইটা দেওয়া হবে। টোটাল আবার 35টা ঠিক আছে। আচ্ছা সিরিয়াল আমি ঠিক জি স্যার। করব, টোটাল সংখ্যা আবার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা দেখুন, এটা কি হবে? সেটা ন্যারো ব্যান্ড স্যার। পুরো মাধ্যমে প্রতি সেকেন্ডে 100 বিট, সবাইকে একরকম এক। জি স্যার নেরু ব্যান্ডি। জি স্যার। আরে পপি আসেনি, হয়তো আছে। পপি কি এটা? স্যার এটা- পপিও নাই স্যার, পপি আছে। আছে না নাকি? জি স্যার আছে স্যার। বলো এটা কোনটা উত্তর হবে? স্যার এটা আমার মনে নাই। মাহিন কি বলছিলা না কে বলছিলা? তো ঠিক, ন্যারো ব্যান্ড স্যার। নেরো ব্যান্ডের স্পিড কত? স্যার 45 থেকে 300। 45 এ 300। আর এরপরে ভয়েস ব্যান্ড কত? 1200 থেকে 9600। 12,000 থেকে 9,600 থাকলে এটা হলো ভয়েস ব্যান্ড। আর জি স্যার। ব্রড ব্যান্ড এক স্যার 1 এমবিপিএস mbps থেকে কয়েক কয়েক giga- জিবি। তাহলে 100, কয়েক জিবিপিএস। তাহলে 128 টা কি 45 থেকে 300 এর ভিতরে পড়ে না? জি স্যার। জি স্যার তাহলে এটা কোনটা হবে? নেরো ব্যান্ড। নেরু ব্যান্ড। যদি এখানে থাকতো তোমার 2500 বা 3200 বিট, তাহলে এটা কোনটা হইতো? স্যার ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড। এখানে যেহেতু হতো 1.5 mbps, তাহলে কি হইতো? ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড। এরকম কিন্তু পরীক্ষাতে দিতে পারে তোমার, তো দিলে তোমাকে ওই যে স্পিডটা রেঞ্জটা তোমাকে খেয়াল রাখতে হবে যে কোন ব্যান্ডের ব্যান্ডউইথ কত। ওকে, তারপরে এটা গেল প্যাকেট সুইচিং বা সার্কিট সুইচিং, এটা কোন প্রজন্মের স্যার উল্লেখযোগ্য? এটা 3 তৃতীয় জি স্যার তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্ম। আর চতুর্থ প্রজন্মের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি, এটা কি বলতে পারবা? শাশ্বতী বলো তো। এটা তৃতীয় প্রজন্ম, ঠিক আছে, সবাই প্যাকেট সুইচিং থেকে সার্কিট সুইচিং। ফোর্থ জেনারেশনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, হ্যাঁ সিডিএমএ নাকি? নো নো নো, আইপি 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 অ্যাড্রেস আছে স্যার, আইপি নির্ভর ওয়্যারলেস সিস্টেম। রাইট। প্রোটোকল আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। ফোর্থ জেনারেশন কিন্তু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো আইপি, ইন্টারনেট প্রোটোকল আইপি নির্ভর যে নেটওয়ার্কটা, এটা হলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তোমাকে ভালোভাবে খেয়াল করতে হবে। এটা তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য, ঠিক আছে, প্যাকেট সুইচিং থেকে। দ্বিতীয় প্রজন্মের মনে আছে? জি স্যার। ঠিকই, স্যার অ্যানালগ সিগন্যালের পরিবর্তে ডিজিটাল সিগন্যাল। এটা তো আছে। আর এসএমএস এমএমএস এসএমএস এমএমএস ভিডিও কনফারেন্সিং, এগুলা কিছু কিছু শুরু হয় দ্বিতীয় প্রজন্মের শেষ থেকে তৃতীয় প্রজন্মে এসে ইয়া হয়। হ্যাঁ ঠিক আছে, ওকে, এরপরে আসো এটা মনে হয় অনেকে ভুল করতে পারো। বলো এটা কি? মুক্তি বলো, স্যার আমি 4 দিছি। বলো এটা কি? এটা স্যার আমি তৃতীয় প্রজন্ম দিছি। স্যার আমি 5ম প্রজন্ম দিছি। এটা কে বললা? কে দিলা পঞ্চম প্রজন্ম? কে? ওকে, জি স্যার স্যার এটা পঞ্চম প্রজন্মই। আমি স্যার 5ম প্রজন্ম দিছি। ওইটাতে পঞ্চম প্রজন্ম আলাপ করা হয় নাই। পঞ্চম প্রজন্মতে আসলে এটাকে 4টা ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। পঞ্চম প্রজন্ম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব। আমরা এমনি 3টা ডাব্লিউ ব্যবহার করি না, এমনিতে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্কটাকে 4টা ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। ডাব্লিউ 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 4টা। প্রথমটা হলো ওয়ার্ল্ড, পরেরটা হলো ওয়াইড, পরেরটা হলো ওয়্যারলেস, তারপরটা হলো ওয়েব। এটাতে যে টেকনোলজি ব্যবহার করা হয় এটার নাম হলো নিউ রেডিও টেকনোলজি আর রেডিও অ্যাক্সেস টেকনোলজি। এই স্ট্যান্ডার্ড গুলো হলো 5th জেনারেশনের বৈশিষ্ট্য।
ঠিক আছে, এটা আমাদের টেক্সট বইটাতে উল্লেখ আছে, এটা একটু ভালোভাবে খেয়াল করো। এটাতে স্যার নিউ রেডিও টেকনোলজি কি স্যার? এটা একটা টেকনোলজি, রেডিও টেকনোলজি, ডাটা ট্রান্সমিট করা, ডাটা যে পাঠানো, ওই যে আমরা বললাম না প্রত্যেকটা প্রজন্মের কিছু বৈশিষ্ট্য আছে, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, স্ট্যান্ডার্ড, এটার বৈশিষ্ট্য হলো এটা হলো রেডিও অ্যাক্সেস। এটাতে ডাটার এখন যে ডাটা যে আমরা ট্রান্সমিট তার চেয়ে কয়েক শত গুণ, আমি জানি না এখন কত, কয়েক শত গুণ বেশি ডাটা গতিতে আমরা ডাটা ট্রান্সমিট করতে পারি এখন, যে গতিতে আমরা ডাটা ট্রান্সমিট করি না তার চেয়ে বেশি। Okay. আমরা যেটা দেখতেছিলাম এই জায়গাতে আরেকটা জিনিস খেয়াল করবা, নিউ রেডিও টেকনোলজি বলা হয় এনআর টেকনোলজি, আর রেডিও অ্যাক্সেস টেকনোলজি বলা হয় আর রেড টেকনোলজি, রেড আর এটি বলা হয়, এটা বলে এনআর, সংক্ষিপ্ত নামটা ব্যবহার করা হয়। ঠিক আছে, অনেক সময় তোমরা এটার সাথে দিবে, এটা হলো চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য। ঠিক আছে, সবাইকে চলে আসছি, সময় বেশি সময় নিয়ে শেষ করে দেবো, 5-7 মিনিট শেষে। যদি আজকে যেহেতু আপাতত ঈদের আগে শেষ ক্লাস, তাই তো, তারপরে আমরা টাইম করবো না, তো শেষ করে দিই এটা নাকি, একটু 5-6টা প্রশ্ন আসে, 7টা প্রশ্ন আছে, তাহলে এটা ঠিক আছে, এটাকে বলা হয় এনআর টেকনোলজি আর এটাকে বলা হয় আরএটি টেকনোলজি। ঠিক আছে, এটা গেল 28 নম্বর আসে, নিচের স্যার কোনটা? এটা স্যার 3 নাম্বার, 3 নাম্বারটা 3 হবে নাম্বার। স্যার। 3 নাম্বারটা স্যার। তো বাকি 3টা ভুল। জি স্যার। জি স্যার। প্যানের বিস্তৃতি কত জানতে পারবো, বলো তো? প্যানের 10 মিটার, 10 হ্যাঁ, লাইনের বিস্তৃতি নরমালি স্যার 100 মিটার। ক্যান ক্যাপাসিটর নেটওয়ার্ক এটা স্যার 5 5 কিলোমিটার, কিলোমিটার ঠিক স্যার, আছে। 5 কিলোমিটার। এটা ঠিক আছে। আর এরপরে মেন মেনের স্যার 10 কিলোমিটার থেকে 100 কিলোমিটার। রাইট, এটা আংশিক ঠিক, কিন্তু সঠিকটা হবে এটা। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হলো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি 5 কিলোমিটার। তাহলে 5 এটা কিলোমিটার। আমরা তার মানে সবকটার বিস্তৃতি তোমাকে খেয়াল করতে হবে। যে আমরা যে নেটওয়ার্কটা বলছি, নেটওয়ার্কের সবগুলো বৈশিষ্ট্য তোমাকে কম্পেয়ার করে তুলনা করে রাখতে হবে, মাথাতে সেট করতে হবে। পড়ার সময় তোমরা লিখে পড়োনি কেউ? পড়ার সময় আমি কি করতাম, এই শোনো, পড়া মনে রাখার কিছু পদ্ধতি আছে। পড়ার সময় আমি যেটা করতাম, একটা খাতা রাখতাম, এটা হলো রাফ খাতা। ওই যখন যেটা পড়তাম এটা আবার একটু লিখতাম, মানে চোখ বুঝে অথবা বইটাকে ক্লিয়ার করে একটু কিনোট, মানে পুরাটা লিখতাম না। ধরো মূল যে বৈশিষ্ট্যগুলা, কিওয়ার্ড গুলা বা যে কি শব্দগুলো অথবা যে ডাটাগুলা, জাস্ট এটাকে হাইলাইট করতাম যে এটা 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 এটা। ধরো 1 মিনিট বা আধা মিনিট এটা লিখতাম, কোনো একটা প্রশ্ন শিখলাম বা কোনো একটা তথ্য শিখলাম, মূল যে বিষয়টা সেটা আমি জাস্ট কি পয়েন্ট গুলো হাতে হাতে লিখতাম। এই খাতাটা এটা শুধু রাফি রাখ, এটা জাস্ট পড়ার সময় পড়তাম আর লিখতাম। ধরো 10 মিনিট পড়লাম, কি শিখলাম, 1 মিনিটে 2 মিনিটে এটাকে কি নোট গুলা লিখতাম। এটা কিন্তু পড়া মনে থাকে, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। তাহলে এটা ঠিক গেল, আমরা এটা আসি 29। সেটা তিনটাই হবে স্যার। জি স্যার, এটা 3টা। ঠিক আছে, এটা ইনফরমেশন হলো ডেটা শেয়ার করতে, সফটওয়্যার এবং হার্ডওয়্যার। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আর কোনো কিছু না। এটা দেখো, এই প্রশ্নটা আমরা পড়ানোর সময় বলছিলাম যেটা আমি করব, এটা কোন? স্যার আমি দিচ্ছি 30-এর 2। জি স্যার, 2 নাম্বার। এটা 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 কোনটা? স্যার 3 হবে স্যার। 2 হবে, মানে স্টার আর জি স্যার আমি দিচ্ছি স্টার আর 3 স্যার। 3 3। লিনিয়ার ডাটা দুই দিকে প্রবাহিত হয় না স্যার, একমুখী। নুসরাত জি স্যার। দ্বিমুখী ডাটা প্রবাহিত হয়। রিংয়ে কি দুই দিকে ডাটা যায় না একদিকে যায়? একদিকে যায় স্যার। স্টারে দুই দিকে যায়, মানে ডাটা পাঠাতে পারি, রিসিভ করতে পারি। মাঝখানে তো একটা সেন্ট্রাল একটা ডিভাইস থাকে,
স্টারেও দুই দিকে যায়, ট্রিটবুলিও দুই দিকে যায়, তাহলে এটা সঠিক উত্তর হলো 2 দিকে। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল করতে হবে। রিং টবুলিতে একদিকে ডাটা যায়, একমুখী ডাটা পাবো। এরপরে আসে এটা, এই যে উল্টা প্রশ্নটা করছি আমরা, জি স্যার, এটা 9টি হবে স্যার, আমি করছিলাম আমার না বলুন 9টি স্যার। আমার না জি স্যার কোনটা দিছি মনে নাই। এখন দেখে কি মনে হয়? স্যার 9টি স্যার, 9টি। 9টি মনে নাই। মাহিন জি স্যার 9টাই মনে হয়েছে। পরীক্ষাতে সরাসরি থাকে কিন্তু যে একটা ম্যাচ টপোলজিতে এতটা ডিভাইস থাকলে তারের সংখ্যা কয়টা, মানে এটা তারের সংখ্যাটা জানতে চায়। এটা তো আমরা বের করে লই n * n - 1/2, এটা দিয়ে বের করি, তাই না? এখন বলছে যেখানে কম্পিউটারের সংখ্যা, এনের বাজার তাহলে বসে দিলে হয়ে যাবে। আমার ওই যে ওইটাতে বসে দেখো 9 যদি করি তাহলে 9 এর সাথে 1 বিগ করলে কত? 8, তাহলে 8 নং 72, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত? 36। তার মানে এটা দিলেই এটা হয় 36 হয়, আর অন্যটা দিলে 36 হয় না তারের সংখ্যা। খেয়াল করছো? তুমি উল্টা দিকেও চিন্তা করতে পারো। 7 দিলে তারের সংখ্যা হইতো কটা? 6 7 42 এর অর্ধেক 21 হইতো। 8 দিলে তারের সংখ্যা হইতো কত? 8 এর চেয়ে 1 কম হলো 7 8 56, এর অর্ধেক হলো 28। 9 দিলে হয়, তাহলে এটা সঠিক উত্তর হবে 9। তোমরা একটা একটা করে চেক করে নিতে পারো যে 36 হয় তারের সংখ্যা কোনটা দিবে। তো উল্টা অঙ্ক না করে, অঙ্ক করতে তো সময় লাগবে, না করে তোমরা এইভাবে চেক করতে পারো। 10টা দিলে তারের সংখ্যা কটা হইতো? 10 আর 9 90, 90 এর অর্ধেক 45 স্যার। 45। তাহলে এটা এইভাবে চেক করো। এবার দেখো এই সিস্টেমে কিন্তু একটা পরীক্ষা এবার আসতে পারে। গতবার বা আগের বার যেভাবে প্রশ্ন থাকতো যে নোট সংখ্যা এত হলে তারের সংখ্যা কত, উল্টাটা কিন্তু কোনো সময় দেয় নাই, এই জন্য আমি উল্টা প্রশ্নটা করছি। ঠিক আছে, যদি প্রশ্ন এবার না, বছর 3 আগে আমার আসছিল প্রশ্ন করার জন্য শুরু, তো এবার যদি প্রশ্ন আসে কিন্তু আমি এই স্টাইলের প্রশ্ন করবো, এটা তোমাদের বলে রাখি। সবসময় আসে না, প্রশ্ন বাছাই করে দেয়, 2-3 জনের প্রশ্ন করার পরে এটা এখান থেকে মডারেটর 3টা প্রশ্ন করে 3টা থেকে প্রশ্নগুলা সেট করা ফাইনাল করে। তো আমার কাছে আসলে এরকম ওই যে আমি যেভাবে প্রশ্ন করি ওই স্টাইলের প্রশ্ন করি, তোমরা মনে করো না আমরা এই স্টাইলের প্রশ্ন সুযোগ থাকে। তাহলে এটা আমরা বুঝলাম, এটা কি বুঝছি সবাই? এগুলো কিন্তু আমরা যখন পড়ছি আমরা জি স্যার। ব্যাখ্যা জি করছি। স্যার। এখন বলো এটা কোনটা? এটা ওই যে আমরা যখন ক্লাউড কম্পিউটিং করছি, এটা 2 নাম্বারটা। অ্যাপস ইঞ্জিন, এটা কোন ধরনের? সবার কি মনে আছে? এটা টেক্সট বইটাতে আছে আমাদের যে টেক্সট স্যার এটা 2 নাম্বারটা। নাম্বার 2, ওটাতে কি লেখা আছে? প্ল্যাটফর্ম ভিত্তিক, এই নামগুলো কিন্তু এটা কি? স্যার পাস মানে কি? প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। রাইট, প্ল্যাটফর্ম এজ আইডিয়া ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। ঠিক আছে, আরেকটা আছে হলো সফটওয়্যার এজ এ সার্ভিস। আর এই নামে কোনো আছে কিনা DAAS এটা আমি জানি না, এটা এমনিতে দেওয়া হচ্ছে। তাহলে এটা কারেক্ট আছে কি? প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, মানে অ্যাপস ইঞ্জিনটা এটা অন্তর্গত। ডেটা ফিল্টারিং সম্ভব হয় কোনটা দা? এটা 1 আর 3 হবে স্যার। তার রাউটার আর সুইচ। না না, রাউটার হাব হবে স্যার। রাউটার সুইচ। স্যার রাউটার আর সুইচ স্যার। এই হাব তো বুকা, রাউটার সুইচ এটা। স্যার হাবে স্যার ডেটা ফিল্টারিং সম্ভব না, রাউটার আর সুইচ। প্রশ্ন বললো না সুইচ না, হাব বললো কি নাম কি বললো তো কি? স্যার আমি বলছি হাবটা কেন বললাম? স্যার স্যার, আমি পড়ছি স্যার, নাকি স্যার? মানে যুক্তি আছে নাকি? কোনো যুক্তি আছে তোমার? না স্যার, এটা হাব হইতো না স্যার। আমরা যখন হাব পড়ছিলাম, হাব এবং সুইচ দুইটাই স্টার টপোলজি ব্যবহার করা হয়। হাব দিয়ে যখন আমরা ডাটা পাঠাই, সে কি করে একটা ডিভাইস থেকে যখন আমরা এই নেটওয়ার্কের মাধ্যমে ডাটা পাঠাই তখন তার সব কটাতে পাঠাই, সে করতে পারে না, কার ডাটাটা সে আইডেন্টিফাই করতে পারে না, যার ডাটা তাকে পাঠাতে পারে। আর সুইচটা কি করে সে কন্ট্রোল করতে পারে, তুমি যাকে পাঠাতে চাও তাকে পাঠাও। তারপরে ডাটা ফিল্টারিং করা যায় সুইচ দ্বারা, হাব দ্বারা। দুটার কাজ একই প্রায়, কিন্তু হাব দ্বারা না। স্যার বইয়ে দেখি সুইচে ডাটা ফিল্টারিং সম্ভব নয় দেওয়া। আর পরে আরেকখানো লেখা আছে, সুইচের পরে আরেক জায়গায় লেখা আছে ডাটা ফিল্টারিং সম্ভব সুইচ দ্বারা।
স্যার এক এক জায়গায় এক এক রকম আর স্যার এক বইয়ে স্যার দুইটা ইনফরমেশন আমি কারেন্ট আছে হাফ হবে জি স্যার দুটো ইনফরমেশন কিন্তু স্যার সুইচ দ্বারাই স্যার স্যার সুইচ হবে যদি থাকে এটা বুট করে দিন জি স্যার সুইচ আমি দেখছি আপনারা হবে না। ঠিক আছে যদি ভুল থাকে তাহলে এটা মাথা থেকে ঝেড়ে ফেলো সুইচ এবং রাউটার দ্বারা ডাটা ফিল্টার করা যায়। ঠিক আছে। এটা বলো এটাও পারার কথা নয় গেটওয়ে স্যার গেটওয়ে গেটওয়ে আর একই প্রোটোকল যদি থাকতো তাহলে কোনটা হইতো রাউটার রাউটার স্যার রাউটার তাহলে মনে আছে ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্কে সংযোগ করতে গেটওয়ে আর একই প্রোটোকল এখানে যদি একই থাকতো তাহলে হতো উত্তরটা রাউটার ওকে ঠিক আছে রাউটার 35 লাস্ট ওয়ান স্যার এটা একার 3 স্যার একার 3 স্টার আর ট্রি টোপোলজি এখানে প্রশ্নটা দেখো প্রধান কম্পিউটার বা সার্ভার যদি নষ্ট জি স্যার মেক্সিকো সার্ভার নাই তাহলে এটা তো প্রশ্নই আসে জি স্যার মেসে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা সেশন যুক্ত এটা তাহলে কারেক্ট আনসার হবে একার 3 একার 3 ভেরি গুড তো ঠিক আছে আমরা